আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। উস্তাদ, এখনো তেমন কেউ আসে নাই, আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করতে পারি, 5-7 মিনিট। সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা শুরু করতে পারি, সমস্যা নেই। লাইভ কোর্স করে ফেলেন, লাইভ করলে তো হয়ে যায়। লাভ করে ফেলবো না? আচ্ছা, ঠিক জি আছে জি, আচ্ছা তাহলে। লাইভ করে ফেলেন ইনশাল্লাহ। লাইভ করে আমরা ওয়েট করলাম প্রয়োজন। উস্তাদ, ক্যাপশন লিখতেছি তো একটু সময় লাগতেছে, এই হয়তো 1 মিনিট লাগবে। জি মাশাআল্লাহ। আল্লাহু আকবার। আমাদের কোরিয়া থেকে হজে যাচ্ছেন একটা জামাত। তো এবং আমাদের মূলত কেএমএফ এর আন্ডারে একটা গ্রুপ যায় আর কি আমাদের প্রতি বছর। তো আচ্ছা আচ্ছা। এবার তো আলাদাভাবে পার্সোনালি অনেকে যাচ্ছেন আর কি, যারা নুসুকের মাধ্যমে। আচ্ছা আচ্ছা। নাকি সো আমরা লাইভে আছি নাকি? জি জি, শুরু হয়েছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করি নাকি? জি জি, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. জি, ইনশাআল্লাহ আজকে আমরা প্র্যাকটিক্যাল হজ নিয়ে আলোচনা করব। আমরা দেখেছিলাম ক্লাসটা মূলত আগে হওয়ার কথা ছিল। তো আজকের উম, আমরা স- এই গত দিন আমরা করতে পারি না ইনশাআল্লাহ। তো আজকে ইনশাআল্লাহ এটা আমরা প্র্যাকটিক্যাল হজ নিয়ে আলোচনা করছি। ইনশাআল্লাহ আমি আলোচনা আহ্বান করব যারা লাইভে জয়েন হয়েছেন, ইনশাআল্লাহ আপনারা সোয়াবের নিয়তে এটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যাতে যারা হজে যাচ্ছেন বা যারা আগামীতে যাবেন যেন হজ সম্পর্কে পরিপূর্ণ পরিপূর্ণ সম্যক একটা ধারণা আমাদের, একটা ফিগার বা একটা আউটলাইন আমাদের মাথায় থাকে ইনশাআল্লাহ। বিশেষ করে নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, এইসব বিষয় যেহেতু আমরা ইজ ইউজুয়াল এবং এটা যেহেতু আমাদের প্রত্যেকের জন্য করতে পারছি, এই জন্য এটা আমাদের জন্য সহজ। কিন্তু হজেরটা যেহেতু একটু হজ সবার জন্য ইসলামের নির্দিষ্ট কিছু ব্যক্তি বা যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতি আলান নাসি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন যাদের সামর্থ্য আছে হজ করার, তাদের জন্য কেবল আল্লাহ হজকে ফরজ করেছেন।
সেই হিসাবে আমরা আর কি মূলত আহ, সবাই অনেকে প্রয়োজন মনে করি না, বা যারা যখন দরকার পড়ে তখন আমরা এটা কি করি, কিন্তু ইসলামের বিধান হিসেবে আমাদের ইনশাআল্লাহ আমরা নিয়ত রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে হজ করার তৌফিক দান করবেন। তো আজকের এই আলোচনাটা মূলত আমরা প্র্যাকটিক্যাল হজ কিভাবে আমরা করব সেটা নিয়ে আলোচনা করব। এখানে হজের ফজিলত বা হজের ফজিলত নিয়ে আমরা এখানে মূলত আলোচনা না, এখানে মূলত হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে হজ করব। তাই এখানে ফিকহের দৃষ্টিকোণ থেকে আমরা আহ, হজের ফরজ কি, হজের সুন্নাহ কি, হজের মুস্তাহাব কি, এইসব বিষয়ে আমরা এখানে আলোচনা করব না। আমরা জাস্ট আলোচনা করব একজন হাজী সাহেব কিভাবে তিনি বায়তুল্লাহ পৌঁছার পরে তিনি কিভাবে হজ করবেন, সরাসরি প্র্যাকটিক্যালি ভাবে হজ আমরা আলোচনা করব। তারপরে ভূমিকা স্বরূপ কিছু কথা বলি, যেহেতু কিছু কথা না বললেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেমন বলেছেন যে আহ, এই হজকে আল্লাহ ফরজ করেছেন যাদের সামর্থ্য আছে, যারা আল্লাহর ঘরে যাওয়া আসা পর্যন্ত রাস্তার এই এক্সপেন্স গুলা বিয়ার করতে পারেন, ঋণ এবং প্রয়োজন অতিরিক্ত এই টাকাটা যাদের কাছে থাকে তাদের উপর হজ ফরজ হয়ে যায়। তো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যাদের সামর্থ্য আছে, মান মালাকা জাদান আও রাহিলাতান ইলা বাইতিল্লাহ ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়া ওয়া নাসরানিয়া। যাদের হজ করার সামর্থ্য থাকার পরেও যারা হজ করলো না, রাসূল বলেছেন যে আমি আহ, আহ, জানি না তাদের মৃত্যুটা কিভাবে হবে, হয়তো সে ইহুদি হয়ে মারা যেতে পারে অথবা খ্রিস্টান হয়ে মারা যেতে পারে। এটা একটা থ্রেটও বটে। অত্যন্ত ইসলামের একটা পঞ্চম পিলারও হচ্ছে হজ। হজের এই ঘোষণাটা মূলত আমাদের হাজী সাহেবরা যখন তালবিয়া পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়াটা মূলত এর এক্সিস্টেন্সটা সূচনা করেছিলেন আমাদের মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 27 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের এই আহ্বানটা উল্লেখ করেছেন, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম লেটেস্ট যে কাবাটা আমরা দেখছি, যেটা আহ, মূলত এই কাবাটা যে লেটেস্ট যিনি তৈরি করেছিলেন, কোরআনে সূরা বাকারাতেও আল্লাহ এটা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। তো যখন তিনি আহ, আহ, ইব্রাহিম আলাইহিসসালাম এই কাবাটা তৈরি করেছিলেন, বিশেষ করে তো কাবা তো আদম আলাইহিসসালামের মাধ্যমে এসেছিল, তারপর নূহ আলাইহিসসালামের প্লাবনে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। পরে আল্লাহ যখন বলেছেন ওয়াইদ বাওয়া'না লি ইব্রাহিম, আমি যখন ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দিষ্ট করে দিলাম যে মাকান আল বাইত, আমার ঘর এখানেই ছিল, ঘরের স্থান, তখন ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ করার পর তিনটা আদেশ আল্লাহ সুবহানাহু দিয়েছিলেন। এর মধ্যে তৃতীয় আদেশ এটা ছিল যে ওয়াআযিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজাল, যে আপনি হজের ঘোষণা দেন, মানুষ আপনার এই আহ্বানে রিজাল ও আলা কুল্লি দামির, মানুষ আপনার এই আহ্বানে সাড়া দিয়ে আসবে, পায়ে হেঁটে কেউ আসবে, পথক্লান্ত উঠে চড়ে, এমন বাহন যে বাহন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর সে টায়ার্ড হয়ে গিয়েছে। তো এরকম মানুষ অনেক দূর দূরান্ত থেকে সফর করে মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আহ, মানুষ আপনার ডাকে সাড়া দিয়ে হজ করতে আসবে। তাফসিরে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াতে এবং ইবনে কাসিরও এটা এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়েছেন, বা কেউ বলেছেন মক্কার একদম কাছে নিকটে আম, যে আবি কুবাইস পর্বত আছে এখানে দাঁড়িয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা যখন দিয়েছিলেন, তো নিজের কাছে একটা সাহস জুগাচ্ছিল না, যে মক্কা তখন ছিল একদম ডিজার্ট এরিয়া, যেখানে কোনো উদ্ভিদ কিছুই জন্মাতো না, কোনো মানুষ বসবাস করতো না, কেউ ছিল না এই আহ্বান শোনার জন্য, এবং এখানে কেউ বসবাসও করতো না, এখানে ফলন নেই, কিছু নেই। এখনো দেখবেন মক্কাতে গেলে এখানে সবুজ শস্য শ্যামল নেই, চতুর্দিকে মরুভূমি, পাহাড় এবং পাথরের মরুভূমি, কোনো ঘাসও জন্মায় না। তো সেক্ষেত্রে ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর কাছে বলছেন যে আমার আহ্বান শুনবে কে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে আপনার দায়িত্ব হচ্ছে আহ্বান করা, আর এই আওয়াজটাকে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমার। তো তাফসিরে এসেছে ইব্রাহিম আলাইহিসসালামের এই আহ্বান যখন তিনি দিয়েছিলেন 1000 বছর আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আহ্বানকে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান এই পৃথিবীতে আসবে, যাদের আরামে আরওয়াহাতে যারা আছে, যারা মায়ের গর্ভে ছিল, যারা বাবার কোমরে থেকে যারা এখনো আছে, সেই প্রতিটা শুক্রাণু এবং প্রতিটা
যত মানুষ আসবে সবাই এই আহ্বান শুনতে পেয়েছে, এবং যাদের কপালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে লিখে রেখেছেন তারা ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বানের সাড়া দিয়ে লাব্বাইক লাব্বাইক বা আমি হাজির আমি হাজির এই আহ্বান দিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের এই আহ্বানের সাড়া দিয়ে তিনি হজে যাবেন। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হজের এই ফরজের ঘোষণাটা ইব্রাহিম আলাইহিস সালাম সূচনা করেছেন, এবং আমাদের মিল্লাতের পিতা হচ্ছে বা ফাউন্ডেশন এবং সেন্ট্রাল ফিগার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, যেহেতু তাই হজটা এভাবে আমাদের জন্য ফরজ করা হয়েছে, আমাদের ইসলামের 5টি খুঁটির মধ্যে একটি। কিছু ইনশাআল্লাহ আমরা এখন প্র্যাকটিক্যাল হজের আলোচনায় যাচ্ছি। আমরা একজন হাজী সাহেব যখন হজের চিন্তা করবেন তখন তিনি সাথে সাথে হজের যে তিনটা মডেল আছে বা 3 প্রকার হজ আছে, এই 3 প্রকার হজের মধ্যে যে কোনো প্রকার হজ তিনি নিজের জন্য বাছাই করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি হজই করেছেন। এর মধ্যে 1 নম্বর হজ হচ্ছে হজ্জে ইফরাদ, 2 নম্বর হজকে বলে হজ্জে তামাত্তু, আর 3 নম্বরকে বলে হজ্জে কিরান। নাম মুখস্থ রাখার দরকার নেই, মূলত আমরা যারা হজে যাচ্ছি তাদের ক্ষেত্রে আমার প্রত্যেকের এটা চয়েস আছে যে এই 3টার মধ্যে যে কোনো একটা অপশনকে বাছাই করা। হজ্জে ইফরাত হচ্ছে কেবল শুধু হজের জন্য যাওয়া। এখানে শুধুমাত্র আপনি হজ করবেন, অর্থাৎ হজের যে 5 দিন আমরা সামনে আলোচনা করছি একটু পরে, শুধুমাত্র হজ করবেন, আর কিছুই করবেন না। আর তামাত্তু হচ্ছে তিনি উমরাও করবেন হজও করবেন। আর কিরান হচ্ছে উমরাও করবেন হজও করবেন। তার মানে আমাদের কাছে মনে হচ্ছে যে হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান দুটোই সিমিলার। হ্যাঁ, দুটোই সিমিলার, তবে একটু পার্থক্য আছে। এখানে উমরা এবং হজের মাঝখানে একটা অ্যারো আছে, কিন্তু উমরা আর কিরানের ক্ষেত্রে উমরা এবং হজের মাঝখানে কোনো অ্যারো নেই, কোনো তীর নেই। এটাই হচ্ছে পার্থক্য। এখানে মূল বিষয়টা হচ্ছে হজ্জে তামাত্তু যেটা, এই হজটা পপুলার হজ, এটা আমাদের প্রায় লক্ষাধিক হাজিরা প্রতি বছর তারা হজ্জে তামাত্তুই করেন। এটা হচ্ছে সবচেয়ে ইজি পালনের ক্ষেত্রে। এখানে মূলত বিষয়টা হচ্ছে একজন হাজী সাহেব তিনি যখন বায়তুল্লাহ যাবেন তিনি উমরার নিয়তে যাচ্ছেন। প্রথমে তার নিয়তটা থাকবে শুধু উমরা স্রেফ। অন্যান্য মাসে আমরা যেমনটা এজ ইউজুয়ালি উমরা করে থাকি, সেই উমরার নিয়তে উনি সাদা কাপড় এহরাম পরে, বা মহিলা হলে তিনি স্বাভাবিক বা অ্যাটায়ার পরে তিনি উমরার নিয়তে মিকাত থেকে ত্যাগ করবেন। তার নিজ কান্ট্রি হয়ে তিনি বায়তুল্লাহ যাবেন, উমরা করবেন। উমরা করার পর হজের মাস শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি সিভিল ড্রেসে থাকলেন, অর্থাৎ স্বাভাবিকভাবে তিনি বায়তুল্লাহ নামাজ পড়বেন, হোস্টেলে থাকলেন, ঘুরলেন, মানে ইবাদত করলেন, সবকিছু মানে অ্যাজ ইউজুয়ালি তিনি করলেন। যখন হজ শুরু হয়ে যাবে দেন তখন তিনি আবার নতুন করে হজের নিয়তে আবার কাপড় এহরাম পরলেন। এহরাম পরে তিনি তখন আবার হজ করলেন। তো এই প্রসিজারকে বলা হয় হজ্জে তামাত্তু, এবং এটাই বেশিরভাগ হাজী সাহেবরা করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে তামাত্তু করেছেন। পার্থক্য এটাই যে আপনি প্রথমে উমরাটা করে ফেললেন, বায়তুল্লাহ গিয়ে উমরা করে আপনি স্বাভাবিক করার পরে এহরাম খুলে ফেললেন, খুলে স্বাভাবিকভাবে কয়েকদিন থাকলেন, তারপরে হজ করে তারপর আসলেন। আর কিরান হচ্ছে আপনি একসাথে উমরার যে কাপড়টা পরলেন, এহরামের কাপড়টা, ওই একই কাপড়ে আপনি একদম উমরা করার পরে ওই কাপড় পরে থাকা, আর একদম হজ পর্যন্ত একসাথে একই একই এহরামে আপনার হজ এবং উমরা সম্পাদন করা, এটাকে বলে হজ্জে কেরান। এখানে আরেকটা কথা না বললেই নয়। এহরাম বলতে আমরা যেটাকে বুঝি যে কাপড় পরা, হজে এহরামের মূলত বিষয়টা হচ্ছে নিয়ত করে মিকাত থেকে আপনি উমরার নিয়তে বা হজের নিয়তে যখন মিকাতটা ত্যাগ করা। মিকাত হচ্ছে এক একটা বায়তুল্লাহ ঢুকার 7টা এরিয়া ভাগ করা আছে হাদিসে। তার মধ্যে আমাদের বাংলাদেশের জন্য ইয়ালামলাম যেটা আমরা জানি, ও ও বিমানের মধ্যে এটা তারা ঘোষণা দেয় যে আমরা এখন আমাদের এই ইয়ালামলাম ত্যাগ করছি, আপনারা যারা উমরা আহ আহ, নিয়ত করে নেন। মহিলাদের জন্য তো স্রেফ নিয়তটাই হচ্ছে এহরাম। আর পুরুষের জন্য এহরামের সাথে 2টা সাদা কাপড় সিলাই ছাড়া পরতে হয়, এবং জুতা খুলে আপনার স্বাভাবিকভাবে স্যান্ডেল পরতে হয়। তো এই কিছু বিধি নিষেধ আছে। তো মূলত হচ্ছে এহরাম আপনি গোসলের সময় এহরাম খুলতে পারছেন। তারপরে এহরামের কাপড় যদি নষ্ট হয়ে যায় সেটা খুলে আপনি এহরাম চেঞ্জ করতে পারেন। মোট কথা আপনাকে সেলাই ছাড়া কাপড়েই থাকতে হবে, এটাই হচ্ছে এহরাম। এহরামের মেইন কথা পুরুষ হলে আর কি। মহিলাদের জন্য আলাদা কোনো বিধান নেই, স্বাভাবিক। তো মূলত হজ্জে কিরান বলতে এটাই যে আপনি ওই সাদা কাপড়েই সবসময় থাকা, রাত্রে ঘুমানো, সকালে উঠা। হ্যাঁ, আপনি মাঝখানে চেঞ্জ করবেন, গোসল করবেন, তখন খুলবেন। কিন্তু যখনই পরবেন তখন এই সাদা কাপড়েই আপনি এহরাম অবস্থায় থাকা হজ পর্যন্ত।
এটাই। আর সামনে আমরা এখানে আরেকটা পার্থক্য আছে যে কুরবানি করা। আমরা জানি হজের একটা বিধান হচ্ছে কুরবানি। তো কুরবানি আহ হজ্জে ইফরাদের ক্ষেত্রে কুরবানিটা জরুরি না, কিন্তু হজ্জে তামাত্তু এবং কিরানের ক্ষেত্রে কুরবানিটা জরুরি। ওকে, সো এখানে বিষয়টা অনেকটা আমাদের বুঝে নাও আসতে পারে। আমাদের জাস্ট এইটুকু আমরা মাথায় রাখি যে হজ্জে তামাত্তুটা হচ্ছে পপুলার। হজ্জে তামাত্তুর ক্ষেত্রে যেটা হয় স্বাভাবিকভাবে উমরার নিয়তে উমরা করা, তারপরে মাঝখানে সিভিল ড্রেসে থাকা, এহরামের কাপড় খুলে ফেলা, আর হজের সময় আবার এহরামের কাপড় পরে হজ করা। ব্যাস এইটুকুই। এবার যার যেটা পছন্দ, এক জামাতের মধ্যে কে হজ্জে কিরান করতে পারেন, একই সেম জামাতের মধ্যে আরেকজন সাথে হজ্জে তামাত্তু করতে পারেন। ওটা প্রত্যেকের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল ইনশাআল্লাহ। ওকে, সো এখন আমরা সংক্ষেপে হজ কাকে বলে এটা আমরা দেখবো ইনশাল্লাহ। আমাদের সেশন হচ্ছে আর মাত্র 40 মিনিট আছে, 1 ঘন্টার ক্লাস যেহেতু। মোট কথা হচ্ছে আমাদের হজের বিষয়টা হচ্ছে 5টা স্থানের সাথে রিলেটেড। যখন হজ আমরা করছি, যে 5টা স্থানে আমরা কিছু আমাল করাকে হজ বলে। তো এই জন্য আমরা সংক্ষেপে মনে রাখার জন্য আমরা নোট করতে পারি বা স্লাইডে এটা আম, আমরা এটাই বলবো যে এই 5টা স্থানে 5 দিনে 5টি স্থানে 5 দিনে 10টি কাজ করাকে হজ বলে। আমরা 10টা এখানে উল্লেখ করব। এটা কেউ 11টা করতে পারেন, কেউ 9টায় আনতে পারেন। এটা নাম্বারিং এর উপরে, ইট ডাজন্ট ম্যাটার। জাস্ট আমাদের যে এই ট্রেনিং পিরিয়ডে আমরা প্র্যাকটিক্যাল হজের ক্ষেত্রে আমরা বলবো যে 5টি স্থানে 5টি দিনে 10টি কাজ করাকে হজ বলে। জি ইনশাআল্লাহ। তাহলে আহ এটা হচ্ছে হজের একটা সহজ প্র্যাকটিক্যাল ডেফিনিশন, যে কি ইনশাআল্লাহ আমাদের কোনো ভাই, জুবাইর হাসান ভাই বলেন তো একটু হজ কাকে বলে? বা কোনো ভাই যারা কথা বলতে পারবেন একটু বলেন ইনশাআল্লাহ হজ কাকে বলে, আহ, সংক্ষেপে। এই স্লোগানের উপর বেস করে আমরা সামনে আগাবো আর কি। জি মাহমুদুল হাসান ভাই বলেন, বা যে কেউ বলতে পারেন। জি জি, হজ কাকে বলে? পাঁচটি পাঁচটি স্থানে 5 দিনে 5টি স্থানে 10টি কাজ করাকে হজ বলে। যেহেতু ট্রেনিং পিরিয়ড, এখানে কথা বললে আমাদের জন্য সুবিধা হয় একটু। ইনশাল্লাহ কোনো বাইরা কথা বললে ভালো হয় আর কি। মাজার সাহেব, আপনার ইয়ে একাডেমিতে আমার কি স্লাইড দেখা যাচ্ছিল না এতক্ষণ? জি, উস্তাদ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জি। তা আহ, জি জি, তাহলে একটু বলেন তো হজ কাকে বলে। আহ, আহ, জি, আমরা জাস্ট এখানে ডিসকাশন করছি, এখানে কোনো ক্লাস বা এরকম কিছু না। এমনি জাস্ট আপনারা গল্প সল্প করলাম আর কি। জি, একটু ইনশাল্লাহ বলেন হজ কাকে বলে। পাঁচটি 5 দিনে 5টি জায়গায় কয়টা কাজ করাকে হজ বলে? জি, আমার কথা শোনা যায়? জি জি, শোনা যায়। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা আসেন, আমরা সামনে ইনশাল্লাহ যাই। এই 5টা স্থানের নাম বলি ইনশাল্লাহ। এই 5টা জায়গা, ওকে। 5টা জায়গার মধ্যে এই 5টা জায়গাটা আমার সাথে সাথে একটু আপনারা বললেন, সিরিয়াল অনুযায়ী আমরা বলবো। এখানে নাম্বারটা আমি ফেলতে স্লাইডে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে মিনা। 1 নাম্বার কি? মিনা। হ্যাঁ, 2 নাম্বার আরাফা। 2 নাম্বার আরাফা। আরাফা। সিরিয়ালটা এভাবে মেনটেন করব, যেহেতু আমরা হজের সিরিয়ালটা ধরছি আর কি এখানে। মিনা, 2 নাম্বার আরাফা, 3 নাম্বার মুজদালিফা। জি বলেন, 1 নাম্বার কি? মিনা। মিনা। 2 নাম্বার আরাফাত। আরাফা। 3 নাম্বার মুজদালিফা। মুজদালিফা। 3টা জায়গা গেল। 4 নাম্বার জামারাত। জামারা। 4 নাম্বার জামা। জামারা। জামা। আর পঞ্চম নাম্বার হচ্ছে কাবা বা হারাম। এই 5টা জায়গা। জি, এই 5 জায়গার সিরিয়ালটা কিভাবে বলছিলাম, একজন ভাই মনে আছে কি বলেন একটু? মিনা, জি, আরাফাত, মুজদালিফা, জামারাত, কাবা। কাবা। ব্যাস, এই হচ্ছে 5টা স্থান। আর 5 দিন 5টা স্থানে 5 দিনে 5টা স্থানে 10টা কাজ করাকে হজ বলে। জি, এই 5টা স্থানে কিন্তু 5টা স্থানের ডিস্টেন্সটা কিন্তু খুব আহ দূরে না। মূলত অলমোস্ট 25 কিলোমিটারের ভিতরে এই 5 স্থান। আমরা যদি দেখি যে
মনে করেন কাবাকে আমরা যদি মেইন ধরি, কাবা থেকে আরাফাটা হচ্ছে 21 কিলোমিটার, আর মিনাটা হচ্ছে কাবা থেকে 7 কিলোমিটার। মিনা থেকে একটু বেশ কম, কিলোমিটারের বেশ কম হতে পারে। মিনা থেকে আবার আরাফা হচ্ছে 15 কিলোমিটার, মানে অ্যারাউন্ড এই 25 কিলোমিটারের ভিতরে 5টা স্থান। এই 5টা স্থানে 5 দিনে 10টি কাজ করাকে হজ বলে। এটা হচ্ছে মেইন স্লোগান হজের। এবং এটা যদি মাথায় রাখতে পারেন, আমাদের পুরো ক্লাসটা এমন ভাবে ইনশাআল্লাহ আমরা এনজয় করব, মনে হবে যেন আমি হজ করছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। হজের বিষয়টা আর কোনো কনফিউশন থাকবে না আপনাদের। ওকে, সো তারপরে এবার আসেনি, 5 দিনটা আমরা হিসাব করি। 5 দিনটা মূলত হচ্ছে, এই যে 1 নাম্বার হচ্ছে 8 তারিখ, 8 জুলহিজ্জা। এখানে আরবিক ডেটটা হচ্ছে মেইন বিবেচনাধীন। আরবিক ডেট ছাড়া আমরা ইংলিশ ডেটে কি করব না। আমরা 8 জুলহিজ্জা থেকে শুরু হবে হজের দিন। 8 তারিখ থেকে শুরু করে 9 তারিখ, তারপর হচ্ছে আপনার 3 নাম্বার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তাহলে 5 দিন আমাদের মিলতে হবে। আমাদের স্লোগান হচ্ছে 5 দিনে 5টি স্থানে 10টি কাজ করাকে হজ বলে। এবার 5টা স্থান আমরা মিলালাম। সিরিয়াল ছিল এরকম যে মিনা, আরাফা, মুজদালিফা, জামারা, কাবা, এই 5টা স্থান। আর 5 দিন হচ্ছে 8 তারিখ থেকে শুরু, 8, 9, 10, 11, 12। 8 তারিখ থেকে শুরু, 8 কে ধরলে 12 পর্যন্ত গেলে 5 দিন হয়, নতুবা অনেকে কনফিউশনে 4 দিন মিলাতে পারেন। যে হজের দিনগুলা কি কি বলেন তো, 5 দিন কি কি হজের দিন, ভাইয়েরা বলেন প্লিজ, বোনেরা বলেন 5 দিনের 5টা দিন কি কি, কোন তারিখ? 8, 9, 10, 11, 12। গুড, মাশাআল্লাহ। এবার আসেন আমরা 10টা কাজকে মিলাই ফেলি। 10টা কাজ যখনই মিলাইতে পারবো তখন আমাদের হজ শেষ, হজ হয়ে গেল। ওকে, এবার আমরা 5টা স্থান মিলালাম, 5টা দিন মিলালাম। এবার আসেন 10টা কাজ। ওকে, 10টা কাজ আপনারা গুনবেন ইনশাআল্লাহ। ওকে, সো প্রথম কাজ হচ্ছে আমাদের, সরি আমার কম্পিউটারটা একটু কি করে, ইয়েস, প্রথম দিন, হজের প্রথম দিন। প্রথম দিন মানে হচ্ছে 8 তারিখ। 8 তারিখে আমাদের হাজী সাহেবরা, আমরা মিনার দিকে চলে যাব। প্রথম স্থান ছিল মিনা। আমরা মিনায় চলে যাব। মক্কার একটা স্থান, মক্কার খাবার খুব অদূরে একটা স্থান হচ্ছে মিনা, সবচেয়ে কাছেই হচ্ছে মিনা। তো এই মিনাতে আমরা চলে যাব। এবার আপনি মদিনায় থাকেন বা মক্কা, সৌদি আরবের যে কোনো স্থানেই থাকেন, ধরে নিলাম এখানে আপনি কাবায় আছেন, কারণ আমাদের হাজী সাহেবের বেশিরভাগ সময় এখানেই থাকেন। তো আপনি 8 তারিখ ফজরের পর, 8 তারিখে বা অনেক সময় দেখা যায় যে 7 তারিখ রাত্রেও চলে যান, বা এর আগের দিন, 2 দিন আগেও চলে যান, এটা সমস্যা নেই। মিনাতে এখানে প্রায় লক্ষাধিক তাঁবু বানানো আছে, এটা পার্মানেন্ট তাঁবু। এখানে এয়ার কন্ডিশনও আছে। তো এরকম লক্ষ লক্ষ তাঁবু বানানো আছে, যারা হজ করেন তাদের রেজিস্ট্রেশনের সাথে সাথে তাঁবু নাম্বারে দেয়া থাকে, সেখানে যাতে গিয়ে তিনি থাকেন। তো এই তাঁবুতে আপনার আপনার 8 তারিখ দিন থেকেই গিয়ে সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া, অর্থাৎ জোহরের নামাজ, জোহরের আগেই সেখানে গিয়ে পৌঁছা মিনাতে। আপনি যেখানেই থাকেন, মক্কায় থাকেন, মদিনায় যেখানেই থাকেন, 8 তারিখ প্রসিড টু মিনা। আমাদের প্রথম হজ শুরু হয়ে গেল 8 তারিখ সকাল থেকেই। 8 তারিখ এই তালবিয়া পড়ে হাজী সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেই তারা মিনার উদ্দেশ্যে যাবেন। সেখানে গিয়ে এক রাত্রেই থাকবেন, 8 তারিখ দিন এবং রাত। 8 তারিখ দিনটা শুরু হচ্ছে জোহরের নামাজ থেকে। জোহরের নামাজ মিনাতে পড়লেন, আসর মিনাতে পড়লেন, মাগরিব মিনাতে পড়লেন, এশা মিনাতে পড়লেন, পরের দিন ফজর পর্যন্ত মিনাতে পড়লেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ মিনাতে তিনি পড়লেন। এভাবে হজের প্রথম দিন ওনাদের শুরু হইল মিনার মাধ্যমে, মিনায় রাত্রি যাপনের মাধ্যমে। এবং মিনায় থাকার পরে এই 5 ওয়াক্ত নামাজ পড়লেন, পড়ার পর পরের দিন হচ্ছে হজের দ্বিতীয় দিন, অর্থাৎ ফজরের নামাজ যখনই পড়লেন তখন তো 9 তারিখ আসলো, 9 জুলহিজ্জা। ওই দিনকে বলা হয় আরাফার দিন, 9 জুলহিজ্জা, এবং এটা হচ্ছে হজের মেইন ইম্পর্টেন্ট দিন। এই দিনটা হচ্ছে নো আরাফা নো হজ। এই দিন আরাফাতে অবস্থান না করলে হজই হয় না, এটা হচ্ছে হজের ফরজ। আমরা যদি ফিকহি দৃষ্টিকোণ থেকে আলোচনা করছি না, আমরা প্র্যাকটিক্যাল হজ নিয়ে আলোচনা করছি। জাস্ট প্রথম দিন আমরা মিনাতে থাকলাম, জোহর থেকে পরদিন ফজর পর্যন্ত মিনাতে অবস্থান করলাম আমরা। তারপর আমরা 10ম তারিখে আমরা চলে যাব, সরি দ্বিতীয় দিন অর্থাৎ 9ম তারিখে মিনা থেকে আমরা রওনা দিব ফজরের পরেই। মিনা থেকে আমরা আরাফার উদ্দেশ্যে রওনা দিব। মিনা টু আরাফা আমি আপনাদেরকে ম্যাপ দেখে গেছি। এই যে এটা হচ্ছে আরাফা, এটা হচ্ছে মিনা। মিনাতে এই যে তাঁবু দেখা যাচ্ছে, আপনারা প্রথম বড় কিসে হয়তো দেখে, আচ্ছা স্লাইডটাতে আবার যাচ্ছে। ওকে, সো এখানে আপনার
এই যে মিনাতে তাঁবু দেয়া আছে, তো এই মিনা থেকে আমরা মাঝখানে মুজদালিফা আছে, তো হাজী সাহেবরা 8 তারিখ তারা মিনায় ঢুকলেন, তাঁবুতে থাকলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন জোহর থেকে শুরু করে পরের দিন ফজর পর্যন্ত মিনাতে থাকার পরেই সাথে সাথে চলে গেলেন ওনারা পরের দিন 9 তারিখ ফজরের পরে ওনারা আরাফার উদ্দেশ্যে চলে গেলেন। আরাফা হচ্ছে এই এরিয়াটা আরাফা। তো এখানে প্রায় আমরা দেখলাম কিলোমিটার হিসাবে প্রায় 15 কিলোমিটার পায়ে হেঁটে বা যানবাহনে যেভাবে হাজী সাহেবরা যেতে পারেন দুভাবেই, যার যেভাবে খুশি ওই আরাফাতে গিয়ে অবস্থান করতে করতে হবে। সেখানে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফাতে, এবং সূর্য অস্তের আগে 1 মিনিটের জন্য কেউ যদি আরাফার এরিয়াতে প্রবেশ করে তাহলে সে ধরা হবে তিনি আরাফায় অবস্থান করছেন। আদারওয়াইজ তিনি আরাফা মিস করলে এই বছরের হজ শেষ, আর হজ করা যাবে না, এটার কোনো সমাধান নেই। আরাফা মিস তো হজ নেই। এজন্য এটা খুব ইম্পর্টেন্ট দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাজী সাহেবরাদেরকে শরীর স্বাস্থ্যে সবকিছুতে বারাকা দান করুন, যাতে ওনারা সুস্থভাবে এই সকল কার্যক্রমগুলো করতে পারেন। এজন্য আমাদের যুবক বয়সে হজ করা দরকার, কারণ এখানে অনেক একটা শারীরিক পরিশ্রমেরও দরকার আছে। হজ এমন একটা ইবাদত যেখানে ফিজিক্যালি স্ট্রং হইতে হবে, ফিনান্সিয়ালিও স্ট্রং হইতে হবে। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট আমাদের যুবক বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার হজ করার তৌফিক দান করুন, আমিন। ওকে, সো আমরা যখন আমাদের হাজী সাহেবরা 9 তারিখ সকালে মিনাতে ওনারা থাকলেন, আফটার সানরাইজ হাজী সাহেবরা প্রসিড টু আরাফাতে চলে গেলেন। মাঝখানে মুজদালিফাতে পাবেন, কিন্তু মুজদালিফাতে আর থাকবেন না, সরাসরি ওনারা আরাফায় চলে আসবেন। আরাফায় আরাফায় আসার পরে ওনারা সেখানে অবস্থান করবেন, এবং এই দিন হচ্ছে হাজী সাহেবদের জন্য মাগফিরাতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো দিন আরাফার দিন ব্যতীত অন্য কোনো দিন এত সংখ্যক হাজী সাহেবদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন না, যে যে- যত হাজী সাহেবকে, যত মানুষকে আরাফার দিন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো এই হাদিসটা বিশেষ করে আরাফার ময়দানে অবস্থানে যারা থাকবেন তাদের জন্য প্রযোজ্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকেও এই আরাফাতে এই বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কপালে আরাফাতে যারা অবস্থান করবেন তাদের আমাল এবং তাদের এই ফজিলত পুরস্কারের সাথে আমাদেরকে যেন আল্লাহ শামিল করে দেন যারা হজে যাচ্ছি না আমরা। ওকে, সো এই আরাফাত দিবসটা হচ্ছে আমরা হাজী সাহেবরা মিনা থেকে 9 তারিখ আরাফায় চলে গেলেন। আরাফায় গিয়ে অবস্থান করবেন। এখানে আরাফাতে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এখানে একটা পিলারও আছে। তো আলাদাভাবে এই পিলারের কোনো ফজিলত নেই, সবাই এমনি যায় আবেগে। বা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন, হেলান দিয়ে বিজয় হজের ভাষণ দিয়েছিলেন, সেই খুঁটিটা এখনো আছে। তো এখানে জাস্ট একটা ময়দান, একটা মার্চের লং মার্চের মতো আর কি। তো সেখানে ময়দানে হাজী সাহেবরা কান্নাকাটি করবেন। সেখানে বিশেষ করে জোহর এবং আসর নামাজ পড়লেন একসাথে আর কি। এখানে আরাফাতে পড়লেন, মুসাফির যেহেতু সবাই 2 রাকাত নামাজ পড়বেন। তো আরাফাতে অবস্থান করা, এখানে দোয়া কান্নাকাটি। মিনায়ও সেম কথা, আপনি দোয়া, ইস্তেগফার, তারপরে তেলাওয়াত, ইবাদত সকল কিছুই করা। আর আরাফাতেও সেম একই। বিশেষ করে আরাফাত দিন যেহেতু ইম্পর্টেন্ট দিন, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজী সাহেবদেরকে ক্ষমা করে থাকেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন, যেটা একজন মুসলমানের স্বপ্ন জীবনের। আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করা, সেটা আরাফার দিনে হচ্ছে। অতএব আরাফার দিনের এই মুহূর্তটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর সময়টা যেহেতু খুব কম, আমরা আরাফার দিনে সময়টা খুবই কম। যেহেতু এখানে মাত্র আমরা মিনা থেকে যদি রওনা দেই তাহলে হয়তো জোহর হয়ে যাবে সেখানে পৌঁছতে আরাফায়। তো জোহর হয়ে গেলে আমাদের সেখানে আহ আহ, তো জোহর থেকে আমরা সূর্যাস্ত পর্যন্ত আরাফায় থাকতে পারছি। অতএব এই সময়টাকে খুব কাজে লাগানো, এই অল্প কয়েকটা মুহূর্তের সময়। তো ওই দিন আমাদের 9 তারিখে কাজ হচ্ছে দুটা। আহ উম, আহ, কাজ হচ্ছে দুটা। জি, সরি। ওকে, সো এখানে দুইটা বিষয় হচ্ছে ওই দিন হাজী সাহেবদের প্রথম ওনারা আরাফায় অবস্থান করবেন। আরাফায় অবস্থান করার পরে সূর্য অস্ত পর্যন্ত আরাফায় থাকলেন, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, অর্থাৎ জোহর এবং আসর নামাজ ওনারা আরাফাতেই পড়লেন। তারপরে যখন সূর্য অস্ত গেল তখন ওনারা আবার মুজদালিফার দিকে ব্যাক করলেন, ইমিডিয়েটলি আফটার সানসেট। কোনো মাগরিবের নামাজ আরাফাতে আর পড়বেন না, সরাসরি মুজদালিফায় চলে গেলেন। এখন মুজদালিফায় গিয়ে রাত জয়টাই হোক, অর্থাৎ আরাফা থেকে মুজদালিফা তো অলমোস্ট
6 থেকে 7 কিলোমিটার। তো মাগরিবের নামাজ না পড়ে আরাফাতে মাগরিবের ওয়াক্ত ঢুকে যাবে, কিন্তু মাগরিবের নামাজ আরাফাতে না পড়ে হাজী সাহেবরা রওনা করবেন মুজদালিফার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন এভাবেই করতেন। তো ওনারা মুজদালিফায় গিয়ে ওখানে মাগরিব এবং এশা, কারণ যেতে যেতে ওই সময় তো লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, কেউ পায়ে হেঁটে, অনেক জ্যাম থাকবে, তো স্বাভাবিক এশার ওয়াক্ত ঢুকে যাবে। তখন এশারের সময় মাগরিব এবং এশা একসাথে ওনারা পড়ে নেবেন। মুসাফির হইলে তো মুসাফিরের মতো করে পড়লেন, আর মাগরিবের নামাজ তো 3 রাকাতই পড়তে হবে, তারপরে এশার নামাজ পড়লেন। তো এভাবে মানে ওই দিন 9ম তারিখ হাজী সাহেবদের অতিবাহিত হবে এভাবেই। প্রথমে ওনারা মিনা থেকে প্রসিড টু আরাফা হইলেন। আরাফাতে জুহর এবং আসর এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করলেন, দোয়া কান্নাকাটি করলেন। আরাফা সূর্যাস্ত যাওয়ার পরপরই মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিলেন। রাত যতই হোক, 10টা 12টা 11টা যাই হোক, সেখানে মুজদালিফাতে গিয়ে ওনারা মাগরিব এবং এশা পড়লেন। পরে ওনাদের 9ম তারিখ রাত্র ওনারা মুজদালিফায় থাকবেন। দ্য নাইট উইল বি স্পেন্ড এট মুজদালিফা। তাহলে 9 তারিখ রাত্র হচ্ছে মুজদালিফা। হজের দ্বিতীয় দিন এভাবেই চলে গেল ওনাদের। তো মুজদালিফায় রাত্রি থাকার পরে ওই মুজদালিফা থেকে পাথর কালেকশন করবেন। 70টা পাথর আমরা বলবো আর কি, সাজেস্ট করবো 70টা পাথর একটা বোতলের মধ্যে রেখে দিবেন আর কি, কালেকশন করবেন। মুজদালিফাতে পাথর অহরহ পাওয়া যায়। এভাবে হাজী সাহেবরা ওই দিন রাত্রে থাকলেন, সেখানে অবস্থান করলেন। তাঁবু থাকলে তাঁবু, না থাকলে খোলা আকাশের নিচে এভাবেই থাকলেন। থাকার পরে ওই পাথর কালেকশন করে নিলেন। এটা সুন্নত না নফল না, পাথরটা করলেন পরের দিন কাজে লাগবে আর কি, পাথরটা আর কি। তো ওকে, সো এভাবে দ্বিতীয় দিন হজের অতিবাহিত হলো। এবার হচ্ছে তৃতীয় দিন। তৃতীয় দিন অর্থাৎ 10 জুলহিজ্জা, যেদিন হচ্ছে কুরবানির ঈদের দিন বা ঈদুল আজহা বলে আমরা চিনে থাকি। তো ঈদুল আজহার দিন হাজী সাহেব, আমরা তো ঈদুল আজহা নিয়ে ব্যস্ত, কুরবানি নিয়ে ব্যস্ত থাকবে, তখন কিন্তু হাজী সাহেবরা ওনারা হজ নিয়ে ব্যস্ত থাকবেন। ইভেন হাজী সাহেবদের জন্য ঈদের নামাজ পড়াও ফরজ না, ওয়াজিবও না। হাজী সাহেবদের জন্য ওনারা হজের রিচুয়াল গুলা ওনারা কমপ্লিট করতে ব্যস্ত থাকবেন। তো তৃতীয় দিন উনারা তো থাকলেন মুজদালিফায়। মুজদালিফায় থাকার পরে মুজদালিফায় ফজরের নামাজ পড়ার পরেই ওনারা চলে আসবেন আবার মিনার উদ্দেশ্যে। তৃতীয় দিন অর্থাৎ 10ম জুলহিজ্জা ওনারা মিনায় আবার চলে আসবেন, ব্যাক করবেন মিনার দিকে। মুজদালিফায় থাকলেন, মুজদালিফা থেকে মিনায় আসলেন। অর্থাৎ আমরা যদি ম্যাপটা আবার দেখি, ওনারা তো এই যে মিনায় গিয়ে ঢুকছিলেন ওনারা 8 তারিখে। 8 তারিখে মিনায় ঢুকে 8 তারিখ জোহরের নামাজ থেকে 9 তারিখ ফজরের নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, এবং ওই রাত্র মিনায় থাকার পরে 9ম তারিখে ওনারা মিনা থেকে কোথায় চলে গেছিলেন? আরাফাত, আরাফাতে। আরাফাতে গিয়ে ওনারা আরাফায় কতক্ষণ ছিলেন? জোহর আসর, জোহর আসর এবং সূর্য অস্ত সানসেট, যাওয়া পর্যন্ত, জি সানসেট পর্যন্ত। তো তারপরে ওই 9ম তারিখেই ওনারা আবার দ্বিতীয় দিন আরাফা থেকে ব্যাক করছিলেন কোথায়? মুজদালিফা, মুজদালিফায়। এবং হজের দ্বিতীয় দিন রাত্রটা কোথায় কাটছিল ওনারা? মুজদালিফা। মুজদালিফা। এবং এখান থেকে ওনারা পেবল কালেকশন করছিলেন, পাথর কালেকশন করছেন ছোট ছোট কঙ্কর 70টা করে। এভাবে দ্বিতীয় দিন ওনারা ফজর মুজদালিফায় পড়লেন। পরে মুজদালিফার কাছে কোনটা? মিনা, মিনা, মাত্র 5 অলমোস্ট 6 to 7 কিলোমিটার। তো ওনারা তখন মিনা আবার চলে আসলেন। ওই দিন হচ্ছে হজের কত নাম্বার দিন? তৃতীয়। তৃতীয় দিন, ব্যাস। তৃতীয় দিন হচ্ছে হাজী সাহেবদের একটু ব্যস্ততার দিন। আমরা তো গরু নিয়ে ব্যস্ত থাকবো, কুরবানি নিয়ে ব্যস্ত, আর হাজী সাহেবরা ওই দিন 4টা কাজ ওনাদেরকে সূর্য অস্ত যাওয়ার আগে করে নেওয়াটা সাজেস্টেড বা রিকমেন্ডেড আর কি, এটা মুস্তাহাব করা। এই জন্য হাজী সাহেবদের একটু ব্যস্ততা এখানে থাকবে। তো তৃতীয় দিন যখন সকালে হাজী সাহেবরা চলে যাবেন, ওই মিনার অপোজিট প্রান্তে জামারা, অর্থাৎ শয়তানকে পাথর মারা হয় আর কি, জামারায় চলে যাবেন ওনারা। আমি যদি ম্যাপটা দেখে আপনাদেরকে, এই যে ম্যাপ, এই যে ম্যাপের মধ্যে হাজী সাহেবদের তাবু, এখানে তাবুর পরেই ওয়াকিং ডিস্টেন্স, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে এখানে 3টা বড় শয়তান, মধ্যম শয়তান, ছোট শয়তান, এভাবে 3টা কি দেয়া আছে শয়তানের। ওখানে হাজী সাহেবরা 10ম তারিখ সকাল বেলায় ফজরের নামাজ পড়েই হাজী সাহেবরা জামারায় চলে যাবেন। এই জায়গাটার নাম হচ্ছে জামারা। আমরা যেহেতু আগে জানলাম যে 5টা স্থানে 5 দিনে 10টি কাজ করাকে হজ বলে, তো আমরা কাজগুলা পরে কাউন্টিং করব, কয়টা কাজ শেষ হচ্ছে কয়টা না। আপাতত আমরা ডে বেসড আমরা আগাচ্ছি আর কি। তো 10ম তারিখ সকালে ওনারা জামারাতে গিয়ে বড় শয়তান, যেটা বড় শয়তানকে 7টা পাথর মারবেন। বড় শয়তানকে কয়টা পাথর মারবেন? 7টি। 7টা। এটা হচ্ছে 10ম তারিখের প্রথম টাস্ক হাজী সাহেবদের।
জামারাতুল আকাবা। জামারার নামগুলা হচ্ছে এভাবেই যে প্রথম বড় শয়তানের নাম হচ্ছে জামারাতুল আকাবা। তারপরে মিডল জামারাতকে বলা হয় জামারাতুল উস্তা, স্মল জামারাতকে বলে জামারাতুল উলা। এভাবেই দেয়ালে লিখা থাকবে আরকি, বা ইংলিশেও লিখা থাকবে যে মিডিয়াল জামারাত বা বিগ জামারাত। ওকে। সো এখানে আমরা যেটা করব যে হাজী সাহেবরা যেটা করবেন, জামারাতুল আকাবা উনারা প্রথম জামারা যেটা, অর্থাৎ বড় শয়তানকে ৭টা কঙ্কর মারবেন। আ বড় শয়তানকে ৭টা রমি করবেন, যেটাকে আরবিতে বলে রামি নিক্ষেপ করা আরকি। ৭টা কঙ্কর নিক্ষেপ করবেন। করার পরেই এটা কিন্তু উনারা যেহেতু মিনায় চলে আসছেন, মুজদালিফা থেকে মিনার সাথেই যেহেতু আছে জামারাটা, জামারা আর মিনা কিন্তু এক স্থানে, জাস্ট অপোজিট, রাস্তার অপোজিট এভাবে আরকি। তো ওখানে ৭টা কঙ্কর মেরেই উনারা কুরবানি স্লটার হাউসের দিকে চলে যাবেন। এখানে আবাটর দেয়া আছে, রাখা আছে। এই যে আমরা আ ম্যাপটা যদি আবার দেখি, তাহলে এই যে মিনার পাশেই কিন্তু স্লটার হাউস দেয়া আছে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যেহেতু হজের পুরা কার্যক্রমটা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের উই কমেমোরেট ইব্রাহিম আলাইহিস সালামকে, মেমোরি গুলা আমরা যেহেতু কি করি, এজন্য মূলত ওইদিন আমরা আবার কুরবানি করলাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে যাচ্ছিলেন, তখন শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল। তো তিনি শয়তানকে পাথর মারছিলেন। এই হিসেবে আমরা শয়তানকে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করে রেখেছেন। এখানে ইলজিক্যাল কারো কাছে লাগতে পারে, কিন্তু মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা অর্ডার করেছেন এটা মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এটাই। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিটা আমাদের ধরে রাখা। মানে হজটাই কাইন্ড অফ আমরা পাগলামি, বা এখানে যুক্তির সঙ্গত হোক বা না হোক, আমরা এটা করতেই হবে। উই আর বাউন্ড টু দিস। এবং এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর জন্য তিনি যে তাওহীদের যে আ আপনার ইমাজিনেবল যে এক্সাম্পলটা তিনি ইস্টাবলিশ করে গিয়েছিলেন, যাতে আমাদের ঈমানটা এরকম হয়। এজন্য মূলত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আ এইসব রিচুয়ালস গুলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কানেকশন এভাবে তৈরি করেছেন আরকি। তো হাজী সাহেবরা কুরবানি করলেন। কুরবানি হাজী সাহেবরা করলেন। ২য় ট্যাক্স উনাদের শেষ হইল। ৩ নাম্বার, উনারা চুল ছোট করে ফেললেন। চুল খামাইলেন বা চুল ছোট করলেন, হোয়াটএভার, ২ টা অপশনই আছে। তো এটা হচ্ছে ৩য় ওই ১০ম তারিখে উনারা ৪ টা কাজ করতে হবে। ৪ টা কাজের মধ্যে ৩ নাম্বার কাজ করার পরে উনারা ইহরামের কাপড় খুলে ফেলবেন। তখন উনারা এহরামের সাদা কাপড় খুলে স্বাভাবিকভাবে উনারা তাঁবুতে চলে গেলেন মিনাতে। মিনায় যেহেতু উনাদের তাঁবু, মিনাতে থাকলেন ১০ম তারিখ থেকে। মিনা থেকে আ উনারা যেহেতু ৩ টা কাজ করতে গেলে সর্বোচ্চ উম আপনার ১১ টা বা ১২ টা, জোহরের আগে ডেফিনিটলি হয়ে যাওয়ার কথা। সকালবেলা আ জামারাতুল আকাবাতে টাইমলি দেয়া থাকতে পারে এই বছর। তো এভাবে উনারা করলেন। ২ নম্বর অ্যানিমাল স্যাক্রিফাইস করলেন। এটা তো ওখানে আছেই দেয়া, আবাটর, আপনি আপনার চয়েস করলেন, খাসি দিলেন। তারপরে হচ্ছে চুল কাটলেন। নিজেই তাঁবুতে এসে নিজেই বা অন্য ফ্রেন্ড বা একজন আরেকজনেরটাও এরকম শেভিং করতে পারেন, সমস্যা নেই। চুলটা কেটে ফেললেন। কাটার পরেই তখন এই মক্কার দিকে রওনা দিলেন। মিনার পাশেই যেহেতু আমরা হচ্ছে দেখছিলাম, মিনার পাশেই হচ্ছে মক্কাতুল মুকাররমা, হারাম। তো হারামের উদ্দেশ্যে রওনা দিয়ে তাওয়াফ করে নিতে হবে। এই তাওয়াফটাকে বলে তাওয়াফুল ইফাদা বা তাওয়াফুজ জিয়ারা বা হজের, এটা হচ্ছে ফরজ। হজের ২য় ফরজ হচ্ছে এটা। ১ম ফরজ আমরা পেলাম, আ হজের এহরাম পরা হচ্ছে ১ম ফরজ, হজের নিয়ত করা। আর ২ নম্বর হচ্ছে আরাফাতে অবস্থান করা। আর ৩ নম্বর হচ্ছে এই তাওয়াফ করা। এই ৩ টা কাজ না করলে হজই হবে না। এখানে কোনো কি নাই। আর বাকি সবকিছু হচ্ছে ওয়াজিব। ফিকহি দৃষ্টিকোণ থেকে আমরা এদিকে যাচ্ছি না। আমরা জাস্ট প্র্যাকটিক্যাল হজ নিয়ে আলোচনা করছি। তাহলে ১০ম তারিখে হাজী সাহেবরা কয়টা কাজ করতে হবে? ৪ টি। ৪ টির মধ্যে ৩ টা তো এট এ টাইম উনারা করে নিচ্ছেন। মিনাতেই পা পা ৩ টা পাওয়া যাচ্ছে। আর ৪র্থটা হচ্ছে উনারা আরো ৭-৮ কিলোমিটার হেঁটে আবার বাইতুল্লাহে চলে আসলেন। এসে তওয়াফটা করে নিলেন। তওয়াফটা অবশ্যই, এই তওয়াফের সাথে সাই থাকতে, এই মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন। তওয়াফের পরে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়লেন। তারপরে সাই করলেন সাফা মারওয়া। এই সাই, মাকামে ইব্রাহিম বা তওয়াফ, এটা আমাদের কাছে, যারা আমরা করি নাই হজ বা উমরা, তাদের কাছে এটা নতুন মনে হবে। আমরা ইনশাআল্লাহ সেদিকেই যাচ্ছি এখন। ওকে। তা জাস্ট মাথায় রাখবেন, ১০ম তারিখে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত ৪ টা কাজ করতে হবে। বিশেষ করে তাওয়াফটা আমাদের মাগরিবের আগেই, সানসেট আগেই করে নেওয়াটা হচ্ছে মুস্তাহাব। এটা হচ্ছে সুন্নাহ। এটা আমাদের তাওয়াফটা
এই তিনটা তো আমরা করে ফেললাম এট এ টাইম, টাইম বাই টাইম, 3 ঘন্টার মধ্যেই এই তিনটা কাজ সারা যায়। আর এরপরে মিনাতে আমরা না থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব মক্কাতুল মুকাররমার দিকে চলে আসা এবং হারামে এসেই আমরা তওয়াফটা করে নেওয়া। এবং আমরা এই তিনটা মূলত একটার মধ্যে তাওয়াফের মধ্যে ইনক্লুডেড, এই তিনটা আর কি। তিনটা পিকচার একটাই মূলত 4 নাম্বার এই চতুর্থ ট্যাক্স আর কি। ওকে, আমরা এখন আসেন। আচ্ছা, জামারাতুল আকাবা নিয়ে আমরা একটু কথা বলি, যেহেতু 10ম তারিখ সকালেই হাজী সাহেবরা এখানে 3টা জামারা দেয়া আছে। সৌদি গভর্নমেন্ট আপনারা যখন নিউজে দেখবেন আগেকার সময় অনেক অ্যাক্সিডেন্ট হইতো, একজন পাথর মারতেছে আবেগের সাথে, আরেকজন অপোজিট প্রান্তে উনার উপরে গিয়ে পড়ে যাচ্ছে, বা মানুষের ভিড় ধাক্কাধাক্কি অনেক মানুষ আহত হইতো। তো ওনারা ডে বাই ডে ইমপ্রুভমেন্ট করছেন কনস্ট্রাকশন এর কাজগুলা। তো এখন যেমনটা আমরা দেখতে পাই কয়েকটা তলা আছে, প্রায় অলমোস্ট 5 থেকে 6 তলা আছে সেখানে। তো হাজী সাহেবরা যেকোনো রাস্তা দিয়ে ঢুকেই যেকোনো তালায় এরকম শয়তানের 3টা শয়তান পাবেন আর কি, 3টা পিলার পাবেন। 3 পিলারে উনারা ফলো রাখতে হবে যে প্রথম 10ম তারিখ তো শুধু একটা পিলার, বড় শয়তানকে রজম করতে হবে কয়টা? বড় শয়তানকে রামি করতে হবে কয়টা? 8টা কত? 7টা। কিন্তু উনারা মুজদালিফা থেকে পাথর কালেকশন করছিলেন কয়টা? 70টা। 70টা। হ্যাঁ, ওটা মাথায় রাখবেন আরকি। ওকে, সো 7টা শুধুমাত্র স্রেফ 7টা উনারা বড় শয়তানকে কি করবেন? বড় শয়তান, বড় শয়তানের একটু পরে হচ্ছে মিডিয়াম শয়তান, তারপরে হচ্ছে ছোট শয়তান। এই 2টা করার দরকার নেই। 7টা করার পরে উনাদের ১ম ট্যাক্স কমপ্লিট। এবার ২য় ট্যাক্স উনারা কুরবানি দিলেন, ৩য় ট্যাক্স উনারা চুল ট্রিমিং করলেন। আর ৪র্থটা হচ্ছে মক্কার দিকে গিয়ে তওয়াফ সূর্যাস্ত যাওয়ার আগে করে ফেলেন। এভাবে ১০ম তারিখ উনাদের অতিবাহিত হবে। আ এখন এই হচ্ছে মেইন কথা আরকি। এবার আসেন আমরা সামনে যাই। তাহলে এটা আমরা দেখলাম। আচ্ছা, তারপর হচ্ছে ওকে, এখন আসেন তাওয়াফের বিষয়টা নিয়ে একটু কথা বলি। আমাদের সাউথ কোরিয়া এখন কিন্তু লেট নাইট চলছে। কোরিয়ানরা তারা মাগরিবের পরেই ঘুমিয়ে যায়। তো এই আরকি। তো এজন্য আমরা সবাই এখন প্রায় ১টা বাজতেছে আরকি। আমাদের ক্লাসটাও শেষ হওয়ার আর ১৫ মিনিট আছে। ইনশাআল্লাহ এর আগে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আ ওকে, সো এখন আসেন তওয়াফের বিষয়। ৪র্থ নাম্বার যে ট্যাক্স বা এই তওয়াফ, এবং এই বায়তুল্লাহর তওয়াফটা হচ্ছে তওয়াফু জিয়ারা, এটা হচ্ছে ফরজ হাজী সাহেবদের জন্য। তাওয়াফ নও হজ। এটার এই বছর আর হজ বাতিল হয়ে যাবে। উনাদের আর করতে পারবে না। বিশেষ করে আরাফায় অবস্থান আর তাওয়াফু জিয়ারা আর ইহরাম, এই ৩টা তো হজের ফরজ। এটার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। ওকে, তাহলে দেখেন সিরিয়াল অনুযায়ী তাওয়াফটা একদম শেষে গিয়ে পড়ছে। হজের সকল কার্যক্রমের পরে পড়তেছে গিয়ে তাওয়াফু জিয়ারাটা। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখি আমরা, তাওয়াফটা আল্লাহর ঘরের যে তাওয়াফ, এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আ ইব্রাহিম আলাইহিস সালামের সূরা হজের যে ১ম যে আয়াতটা দিয়ে আমাদের আলোচনা শুরু করেছিলাম, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ২য় কমান্ডমেন্ট যেটা ছিল, যে আল্লাহর ঘরকে পরিষ্কার রাখা লিত-তাইফিনদের জন্য, তারপর রুকআ ওয়াস সুজুদ, যারা রুকু এবং সেজদা করবেন তাদের জন্য। তো এখানে আল্লাহ রুকু এবং সেজদা উপরে প্রায়োরিটি করেছেন তাওয়াফকে। এইজন্য মুফাসসিরিন কেরাম বলেছেন যে আল্লাহর ঘরে পৌঁছার পরেই তাওয়াফটা হচ্ছে ১ম মেইন ইবাদা হচ্ছে তাওয়াফ। এবং আ আ অন্যান্য হাদিসে এসেছে, সহিহ হাদিসে এসেছে। এখানে জয়ীফ হাদিসও আছে। সহিহ হাদিস যদি বলি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি তাওয়াফে যে কয়টা কদম উঠাবে, ওই কয়টা ওই ওই কয়টা ফুট স্টেপ যখন সে উঠাবে, আরেকটা ফুট স্টেপ যখন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটা কদমে গুনাহ মাফ করে দেন এবং তার একটা মর্যাদা উন্নত করে দেন। সুবহানাল্লাহ। তাওয়াফটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। তো এই তাওয়াফটা যখন হাজী সাহেবরা বায়তুল্লাহে ঢুকলেই ১ম ইবাদত হচ্ছে তাওয়াফ করা। এবং এই তাওয়াফের ক্যাটেগরি ভিন্ন আছে। মৌলিকভাবে এই তওয়াফের হুকুমের দিক থেকে এই তওয়াফের ক্যাটেগরি হচ্ছে ৪টা ক্যাটেগরিতে ফুকাহায়ে কেরামরা ভাগ করেছেন, ডিভাইড করেছেন। এর মধ্যে একটা হচ্ছে হজের ক্ষেত্রে কোনটা আসবে এটা আমরা পরে এটা সেট করব। আগে আমরা ইন জেনারেলি তাওয়াফ হচ্ছে ৪ প্রকার। ইন জেনারেলি তাওয়াফটা হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। ৪ প্রকার। বায়তুল্লাহর তাওয়াফটাই হচ্ছে ৪ প্রকার। ১ নাম্বার তাওয়াফ হচ্ছে অ্যারাইভাল তাওয়াফ বা তাওয়াফুল কুদুম বলা হয়। অ্যা বা এটার আরেকটা নাম তাওয়াফুল উমরা। কারণ উমরাতে আমরা যখন যাই তখনই তো গিয়ে বায়তুল্লাহ ঢুকার পরেই তাওয়াফটা শুরু। তাওয়াফ দিয়ে উমরা শুরু হয় কিন্তু তাওয়াফ দিয়ে। আমরা এটা অপশনাল বলে দিব ইনশাআল্লাহ। যারা হজ্জে তামাত্তু করবেন তারা তো ১ম এ গিয়ে উমরা করলেন, তারপরে হজ করলেন। তো উমরাটা একদম ইজি। ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টায় উমরা করে ফেলা যায়। তো ১ম এ উমরার যে তাওয়াফটা এটাকেই বলা হয় অ্যারাইভাল তাওয়াফ বা এটাই তাওয়াফুল উমরা, একটাই নাম।
এটা হচ্ছে প্রথম আপনি যখন বায়তুল্লাহ ঢুকলেন, ঢোকার পরে আপনি এই তাওয়াফটা করলেন। এটা হচ্ছে তাওয়াফুল কুদুম। এটার জন্য এটা করলেন। আর ২ নম্বর হচ্ছে তাওয়াফুজ জিয়ারা। তাওয়াফুজ জিয়ারাটা হচ্ছে হজের তাওয়াফ। পারফর্মিং দ্য তাওয়াফুল ইফাদা, এটার আরেকটা নাম ইফাদা, ইজ অব্লিগেটরি অ্যান্ড রিকোয়ারমেন্ট ফর দ্য ভ্যালিডিটি অফ হজ। এবং এটা বিগিনস হবে 10 তারিখে, অর্থাৎ আমরা যেটা দেখছিলাম যে জামারাতুল আকাবা, বড় শয়তানকে ১০ম তারিখে আমরা যখন রামি করলাম, ৭টা পাথর মারার পরে আমরা যখন শেভ ট্রিমিং করলাম চুল, তারপরে এনিমেল স্যাক্রিফাইস করার পরে আমরা এসে যেটা করি, হাজী সাহেবরা যেটা করেন, এটা হচ্ছে ফরজ তাওয়াফ। এটা ছাড়া এই হজ হবে না। তো এটা হচ্ছে, তাহলে হাজী সাহেবদের জন্য এটা হচ্ছে ম্যান্ডেটরি। ৩ নাম্বার হচ্ছে নফল তাওয়াফ। নফল তাওয়াফটা হচ্ছে আপনি যে হজ করার পরে বাকি যত দিন আছেন, বা উমরাতে আমরা যখন যাই ১৪ দিনের প্যাকেজ নিয়ে, তো উমরা তো ১.৫ ঘন্টা ২ ঘন্টায় ফরজ উমরা বা ওয়াজিব উমরা করে ফেললাম। বাকি দিনগুলা কি? বাকি দিনগুলাতে বায়তুল্লাহতে ইবাদত করা, ইবাদতে দিন কাটানো, যত পারা যায় নফল তাওয়াফ করা। এটা হচ্ছে ভলান্টারি তাওয়াফ। এখানে যে as many time as you want এটা করা যেতে পারে। আর তাওয়াফুল উদা যেটা ফেয়ারওয়েল তাওয়াফ, এটা হচ্ছে যখন এটা শুধু হাজী সাহেবদের জন্য, বিশেষ করে হাজী সাহেবদের জন্য এটা ওয়াজিব, এটা করতেই হবে। অর্থাৎ যখন একজন হাজী সাহেব তিনি মক্কা থেকে চলে যাবেন, বিদায় নিবেন, মদিনায় যান বা উনার দেশে ব্যাক করেন, যখনই চলে যাবেন তখন সর্বশেষ এই তাওয়াফটা করা। এটা হচ্ছে তাওয়াফুল ফেয়ারওয়েল তাওয়াফ যেটা। তো হাজী সাহেবদের ক্ষেত্রে আসলে আমাদের এই ৩ টা হাজী সাহেবদের জন্য প্রযোজ্য হতে পারে। যারা উমরা করবেন হজের সাথে, একই সফরে যারা উমরা করবেন, তারা ১ম এটা করলেন। তারপরে তাওয়াফুজ জিয়ারা করলেন ১০ম তারিখে হজের কার্যক্রম সব শেষে। তারপর হচ্ছে একদম মক্কা থেকে বিদায়ের সময় উনারা ফেয়ারওয়েল তাওয়াফটা করলেন। আর নফল তাওয়াফ যেকোনো সময় যেকোনো কাপড় পরে, পবিত্র কাপড় পরে করে ফেলা যায়। এটা হচ্ছে ইন জেনারেলি ৪ ধরনের তাওয়াফ। আর হাজী সাহেবদের ক্ষেত্রে ১ম হচ্ছে ম্যান্ডেটরি হচ্ছে এটা, এই যে ২ নাম্বারটা তাওয়াফুজ জিয়ারাটা। এটা হচ্ছে হাজী সাহেবদের। জি, এটা হচ্ছে হাজী সাহেবদের। আর যখন তিনি মক্কা থেকে আসবেন এটাও হাজী সাহেবদের। এই ২ টা হচ্ছে হাজী সাহেবদের জন্য প্রযোজ্য আরকি। আর উমরা করলে উমরার জন্য ১ম এ এটা করে নিলেন। এবার আসেন তাওয়াফের বিষয়টা নিয়ে আমরা কথা বলি। যেহেতু এটা হজের একটা ইম্পোর্টেন্ট পিলার এবং এটা ছাড়া তো যেহেতু হজ হচ্ছে না। বারাকাত ভাই কি আছেন এখানে? আচ্ছা, বারাকাত ভাই আমাদের কোরিয়ান একজন, উনি এবার যাচ্ছেন কোরিয়া থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ উনার হজ্জে মাবরুর নসিব করেন, আমাদেরকেও কবুল করেন সবাইকে। ওকে, সো তারপরে আমরা আ ঠিক আছে, আমরা এখানে আসেন তাওয়াফের বিষয়ে কথা বলি। তাওয়াফের আ তাওয়াফ হওয়ার জন্য মূলত তাওয়াফেরও কিছু ফরজ আছে এবং তাওয়াফেরও কিছু বেসিক ইম্পোর্টেন্ট পিলার আছে। এটা ছাড়া তাওয়াফ হবে না ফিকহি দৃষ্টিকোণ থেকে। জাস্ট আমরা মাথায় রাখি প্র্যাকটিক্যাল তাওয়াফ, যেহেতু আমরা প্র্যাকটিক্যাল তাওয়াফটা হচ্ছে প্রতি ৭ চক্করে একটা তাওয়াফ হিসেবে গণ্য হয়। তাওয়াফ মানেই হচ্ছে ৭ চক্করে ১ তাওয়াফ। বুঝতে পারছেন না? যেমন আপনাকে বলা হইলো ফজরের নামাজ, ফজরের ফরজ কয় রাকাত? ২ রাকাত। তো এই ২ রাকাতে মিলে হয় ফজরের নামাজ। আমরা ফজরের ১ রাকাতকে ফজরের নামাজ বলা হবে না। ২ রাকাতের সমন্বিত নাম হচ্ছে ফজরের নামাজ। ঠিক তাওয়াফের সমন্বিত হচ্ছে কয়টা চক্করে? ৭ চক্কর। ৭ চক্করে একটা তাওয়াফ হয়। এটা হচ্ছে তাওয়াফের। এবং এই ৭ চক্করের মাঝখানে আপনি যদি অজু চলে যায় তাহলে ওই সেম নামাজের মতো আপনি অজু করে ওই জায়গা থেকে আবার শুরু করা। এই ৭ চক্করে যদি মাঝখানে জামাতের সময় চলে আসে, নামাজের সময়, তখন কাতারবন্দী হয়ে নামাজ পড়া, নামাজের পরে ওই যে জায়গা থেকে আবার তাওয়াফ শুরু করা। এভাবে ৭ টা কমপ্লিট হইলে আপনার ১ তাওয়াফ হইল আরকি। তো তাওয়াফ বলতে আমরা ১ম মাথায় রাখবো এটা। ১ম মেইন পয়েন্ট হচ্ছে ৭ চক্কর। এবং এই চক্করটা শুরু হবে কিভাবে? আল্লাহর গড়, এটা যেমন দেন প্র্যাকটিক্যালি, এটা হচ্ছে এখন প্র্যাকটিক্যাল আল্লাহর গড়, এটা হচ্ছে 3D লেভেলের আর্ট আরকি। তো এখানে আ আমরা ১ম এ গিয়া হজরে আসওয়াদের যে সাইটটা আমরা এটা খুঁজে বের করব। এই যে কোনায় হজরে আসওয়াদের, এবং এখানে ভিড় হবে অনেক। আপনারা এটা বুঝতে পারেন, বা সৌদি গভর্নমেন্ট এই হজরে আসওয়াদের বরাবর যে চত্বরটা আছে এখানে একটা গ্রিন লাইটের ব্যবস্থা করে রাখছেন। আপনি যদি বায়তুল্লাহ যান, যাওয়ার পরে কাবার চতুর্দিকে গ্রিন লাইট কোনায় আছে, ওই গ্রিন লাইটের কোনায় আপনি চলে যাবেন। মনে করেন বায়তুল্লাহর তো গেট অনেকগুলা। কিং ফাহাদ গেট, কিং আব্দুল আজিজ গেট, প্রায় ১০-১১ টা বড়, বড় মেইন গেট আছে। তো মেইন গেট দিয়ে আপনি যেদিক থেকেই যে কেউ ঢুকে মনে করেন আপনি এখানে ঢুকলেন, ঢুকে এখানে তো ভিড় অনেক মানুষ। আর আপনার তাওয়াফ এখান থেকে শুরু হবে না, তাওয়াফ হজরে আসওয়াদ থেকে। তখন আপনি এদিকে ঢুকে আপনি এদিকের কোনায় আপনি দেখলেন গ্রিন লাইট আছে।
বা আপনি ঘুরতে থাকলেন হজরে আসওয়াদ বা কাউকে জিজ্ঞেস করলেন হজরে আসওয়াদ কোথায়, তো হজরে আসওয়াদে যখনই আসলেন তখনই বিসমিল্লাহি আল্লাহু আকবার চুমু খাওয়া সম্ভব না হইলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু, আপনার এক চক্কর এভাবে দিলেন। দেওয়ার পরে আপনার এখানে আবার হজরে আসওয়াদে যখন আসলেন তখন আপনার এক কমপ্লিট হলো। এভাবে দ্বিতীয়টার দিকে আবার রওনা দিলেন, এভাবে তৃতীয়টার দিকে আবার রওনা দিলেন, চতুর্থর দিকে আবার রওনা, এভাবে সপ্তম নাম্বার চক্কর যখন শেষ হইলেন, আর প্রতিবারেই আপনি যখন হজরে আসওয়াদে আসলেন আসার পরেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন, ইশারা করলেন। আর যদি হজরে আসওয়াদে আপনার ভাগ্য নসিব হয়ে যায় তাহলে হজরে আসওয়াদে ডান হাত দিয়ে ধরে চুমু খাইলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। আর যদি আপনার দূরে থাকেন, হজরে আসওয়াদের জন্য অবশ্যই ভিড় বা ঠেলাঠেলি করা এটা অনুচিত বা এটা হারাম, মানুষকে কষ্ট দেয়া। নফল করতে গিয়ে যদি ফরজটা তরক হয় এটা আমাদের উচিত না। এত আবেগ ইসলাম সাপোর্ট দেয় না। তো হজরে আসওয়াদে আমরা যখন এটা থেকে শুরু করলাম, তো দূর থেকে থাকলে আমরা চুমু না খেয়ে আমরা জাস্ট বিসমিল্লাহি আল্লাহু আকবার হজরে আসওয়াদের দিকে হাত দিয়ে ইশারা করলাম। করে আবার তাওয়াফ করলাম। এই তাওয়াফ অবস্থায় কি দোয়া করব? তাওয়াফ অবস্থায় আসলে দোয়াটা তো নির্দিষ্ট কোনো দোয়া প্রেসক্রাইব না। বরং আপনার যা খুশি যত দোয়া সুন্নায় এসেছে সকল দোয়া আল্লাহর কাছে আপনার সাথে আল্লাহর বোঝাপড়া হচ্ছে। তাওয়াফটাই হচ্ছে নামাজের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তাওয়াফটাই হচ্ছে এক প্রকার সালাত, অর্থাৎ নামাজে যেমনটা আমরা কথা বলতে পারি না, দুনিয়াবি কথা বলতে পারি না, ঠিক তাওয়াফ অবস্থায় আমাদের অন্যের সাথে জরুরত ছাড়া কথা না বলা, জাস্ট এভাবে হাঁটা, এটাই হচ্ছে ইবাদত। ১২০ টা রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহতে প্রতি মুহূর্তে নাজিল করছেন। এর মধ্যে সিংহভাগ তাওয়াফকারীদের উপর আসছে। তো এজন্য তাওয়াফটি এই পদঙ্গিন করাটাই হচ্ছে একটা ইবাদত। আর বিশেষ করে তাওয়াফের রুকনে ইয়ামানি একটা সাইট আছে। বিশেষ করে এই দেয়ালটা, যে দেয়ালের এক কোণায় হজরে আসওয়াদ আছে, এই কোণায় ইয়াটাকে বলে ইয়ামানি কর্নার। প্রতিটা খুঁটির একেকটা নাম আছে আরকি। রুকনে শাম, রুকনে ইরাক, রুকনে ইয়ামানি। তো রুকনে ইয়ামানি থেকে শুরু করে রুকনে ইয়ামানিটা কেমনে বুঝবো? যখন আপনার তাওয়াফটা শেষ পর্যায়ে চলে আসবে। অর্থাৎ এই দেয়াল, এই দেয়ালকে বলে রুকনে ইয়ামানি এবং এরপরেই এই সমান দেয়ালের পরে হজরে আসওয়াদ। তো এই রুকনে ইয়ামানিতে এরকম ফাঁকা আছে জায়গা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতেও হাত বুলাতেন আরকি। চুমু খাইতেন না, শুধুমাত্র হাত দিতেন। দিয়ে দোয়া করতেন। এটাও হাত দেয়া স্পর্শ করা সুন্নাত রুকনে ইয়ামানিটা। তো এখানেও মাইনর ভিড় হয়, ঠেলাঠেলি হয়, মাইনর আরকি। তো অনেকে আমাদের হাজী সাহেবরা আমাদের গ্রুপে যারা ছিলেন উনারা অনেকেই এটাতে চুমুকে আসিয়া বলতেছেন যে হজরে আসওয়াদে চুমু খাইছেন। আসলে এটা তো জাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিতেন। এখানে আবার অনেকে চুমু খান। এটাতে চুমু খাওয়া ঠি ঠিক না। এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্পর্শ করতেন। তো রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত আপনার তো তাওয়াফ অ ও এক চক্কর বা শেষ প্রান্তে, তখন এখান থেকে একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি পড়তেন। এই দোয়াটা আমরা সকলেই জানি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন। তো আমরা এই দোয়াটা এই সময় এইটুকুতে ঢোকার পরে আমরা এই দোয়াটা বেশি, বেশি পড়ব। আর যখনই হজরে আসওয়াদে আসবো তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা তোয়াফ শুরুও করলাম, তোয়াফের চক্করটাও শেষ করলাম এটা পরে। তো এভাবে এক চক্কর শেষ হইলো। তারপরে দ্বিতীয় চক্কর, তৃতীয় চক্কর, এভাবে করার পরে হজরে আসওয়াদের একটু পরেই হচ্ছে এই যে স্থানটা, এই স্থানকে বলা হয় মাকামে ইব্রাহিম। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। আ এবং এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবার দেয়াল উঠাইছিলেন এখানে দাঁড়ায়। এজন্য এটা স্মৃতি হিসেবে এভাবে রাখা হয়েছে আরকি। তো মাকামে ইব্রাহিমে অনেকে আবেগে চুমু খান, এটা সুন্নাহ না। বরং মাকামে ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যেহেতু মাকাম ওয়াত্তাখাযা মাকামা ইব্রাহিমের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলেছেন। তো মাকামে ইব্রাহিম এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। এখানে থেকে তাওয়াফ শেষ হওয়ার পরে মাকামে ইব্রাহিমের পিছনে সম্ভব হলে মাকামে ইব্রাহিমের ওই সাইটের পিছনে এখানে ২ রাকাত নামাজ পড়া। এটা হচ্ছে ওয়াজিব। এই কাবার তাওয়াফের পরপরই ২ রাকাত নামাজ পড়া, আপনার যদি স্থান নাও থাকে হোস্টেলে গিয়েও পড়তে হবে ২ রাকাত নামাজ। এটা কিন্তু নামাজ পড়াটা ওয়াজিব, আর সুন্নতটা হচ্ছে মাকামে ইব্রাহিমের পিছনে পড়া। মাকামে ইব্রাহিমের পিছনে ২ রাকাত সুন্নত পড়া, ২ রাকাত নামাজ পড়া। ১ম রাকাতে আপনার সূরা আলা পড়া, ২য় রাকাতে সরি ১ম রাকাতে সূরা কাফিরুন পড়া আর ২য় রাকাতে সূরা ইখলাস পড়া। এ এই মাকামে ইব্রাহিমের পিছনে পড়াটা সুন্নত। আর যদি মাকামে ইব্রাহিমের পিছনে সবসময় ভিড় থাকে, মানুষের নামাজ পড়ছে, আপনি ওয়েট করলেন, তারপরে যদি সম্ভব না হয় আপনি বায়তুল্লাহর যেকোনো সাইটে
চতুর্দিকে যে কোনো সাইডে নামাজ 2 রাকাত পড়লেই তখন হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় টেক্সট। আমরা হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে এখানে এখানে দেখিয়েছিলাম যে ৪ নাম্বার টেক্সটের সাথে তাওয়াফের সাথেই এই এই যে 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমের পিছনে পড়া। ওকে, সো 2 রাকাত নামাজ পড়ার পরেই ৪ নাম্বারের কিন্তু ৩ টা বিষয় নিয়ে তাওয়াফ গঠিত হচ্ছে। আহ, ওকে, সো তারপরে আমরা কি করব? সাথে সাথে আমরা আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক মানুষ এখানে আমরা ভুল করি। আমরা হজরে আসওয়াদের জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ি। হজরে আসওয়াদের জন্য ব্যস্ত না হয়ে এই যে জায়গা হজরে আসওয়াদ থেকে নিয়ে কাবার দরজার মাঝখানে জায়গাটাকে বলে মুলতাজাম। এখানে দোয়া কবুলের স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে দোয়া করতেন। তো এর জন্য যারা বুঝে তারা এখানে দেখবেন এই জায়গায় তারা লটকে কাবার দরজার কাছে আরকি। কাবার দরজা অনেকে কাবার দরজায় ধরেন। তো কাবার দরজা থেকে নিয়ে এই হজরে আসওয়াদের মাঝখান জায়গাটা। আ এই জায়গাটাতে দাঁড়াইয়া আপনার দোয়া করা, কান্নাকাটি করা। বিশেষ করে তাওয়াফের যখন চক্করগুলা শেষ হবে বা শুরুতে বা শেষে এখানে দোয়া করে আপনি কি করা। এখানে আরেকটা বিষয় হচ্ছে আ পা তে টেকনিক্যাল একটা বিষয় বলি। যখন আপনি তাওয়াফ স শেষ হয়ে যাবে তখন আপনি আস্তে, আস্তে ১ম তাওয়াফ কাছ থেকে গিয়ে শুরু করা। ২য় তাওয়াফ আস্তে, আস্তে এভাবে আসা। যখন ৬ষ্ঠ তাওয়াফ বা ৭ম তাওয়াফ হবে তখন আস্তে, আস্তে বাইরের দিকে চলে আসা। তখন আর ভিতরে আসলে অনেক মানুষ না বুঝে এটা খুব খারাপ লাগতো আমাদের আমি যখন উমরাতে গিয়েছিলাম ২ মাস আগে। তো যারা ৭ম তাওয়াফ এখানে এসে শেষ করে পরে ঠেলাঠেলি করে তারা মানুষকে কষ্ট দিয়ে বের হবে। বের হয়ে মাকামে ইব্রাহিমেতে যাবে। এই যে এখান থেকে বের হয়েই এখানে সে আসবে। এর চেয়ে আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা তাওয়াফটা যত তাড়াতাড়ি এখান থেকে শুরু করে আস্তে, আস্তে ক্রমান্বয়ে গ্রাজুয়ালি আমরা এদিকে মুভ করলাম বাইরের দিকে। সুন্দরভাবে ৭ম তাওয়াফ শেষ হওয়ার পরে আমরা মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করা, না হইলে অন্য কোথাও ২ রাকাত নামাজ পড়ে আমরা সাফা মারওয়ায় চলে যাওয়া। সাফা মারওয়া হচ্ছে মক্কার সাথেই হাজেরা আলাইহিস সালামের স্মৃতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণ করার জন্য আমাদের জন্য হজের সাথে এটা কানেকশন করে দিয়েছেন, উমরার সাথে এটা কানেকশন করে দেওয়া হয়েছে। তো সাফা মারওয়ায় গিয়ে এটা করা, এটা ওই ৪র্থ নাম্বার টাস্কের সাথে এটা অন্তর্ভুক্ত। আ ওকে, সাফা মারওয়াটা মূলত কেমনে বুঝবো কোথায় সাফা মারওয়া? সাফা মারওয়ার একদম ইজি। আ আপনার যদি আপনি মাথায় রাখেন যখন ৭ম তাওয়াফ শেষ হবে হজরে আসওয়াদের যে সাইড, ওই সাইটেরই কোনায় হচ্ছে সাফা মারওয়ার আ আ মানে মানে পাহাড়টা। ওই এদিকেই গেইট আছে। আ এই গেইট দিয়ে এখানে ইলাস সাফা আরবিতে লেখা আছে বা টু দা সাফা, টু সাই, ইলাস সাই এভাবে আরবিতে প্লাকার্ডে লিখা থাকে। উনারা এখনো এত বেশি কি হন নাই যে মনিটর বা এরকম যদি কি থাকতো তাহলে একজন হাজী সাহেব একা, একা হজ করতে পারতেন। যেমনটা আমরা বিভিন্ন সাউথ কোরিয়াতে বিশাল বড় এয়ারপোর্ট বা তারা বড়, বড় কোনো প্রজেক্টে তারা খুব চমৎকার প্রতিটা জায়গায়, জায়গায় এরকম দিক নির্দেশনা ইনফরমেশন তারা বোর্ড দিয়ে রাখছে। একজন প্রত্যেকে সার্চ করে নিজেরাই গেট নাম্বার সে কোথায় আছে, সামনে কি, কোন জায়গায় যাবে এইসব দিক নির্দেশনা দেয়া আছে। তো বায়তুল্লাহ প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে আলহামদুলিল্লাহ। আ এটা সমন্বয় হচ্ছে আরকি। তো আপনার যেটা মাথায় রাখবেন কিছু টেকনিক্যাল সাইট অর্থাৎ সাফা মারওয়া যখন আপনি মাকামে ইব্রাহিমে ২ রাকাত নামাজ পড়লেন সাফা ওই গেইটেই ওই স্থানেই আছে। এদিকেই আসলেই সাফা মারওয়া পাহাড়। তো সাফা মারওয়ার আরো যদি আমরা দেখি এখানে সাফা মারওয়ার পর্বতটা এই যে হুম, আল্লাহু আকবার। এই যে দেখেন আমরা এই যে হজরে আসওয়াদের বরাবরই হচ্ছে সাফা। এখানে গেইট আছে। আপনি গেইট দিয়ে ঢুকলেন। ঢুকে সাফা মারওয়া কিন্তু এখনো অনেক তলা আছে প্রায়। কয় তলা আমি ঠিক জানি না। তবে চেষ্টা করবেন নিচের তলাটাতে একটু পাহাড়ের ছাপ পাওয়া যায়। মানে উঁচু জায়গা থেকে নিচে নামা, তারপর আবার নিচ থেকে উপরে উঠা মারওয়া, সাফা থেকে মারওয়া এই ২ পর্বতের মাঝখানে প্রায় হচ্ছে ৪৫০ মিটার দূরত্ব আরকি। তো এ এই যে এটা হচ্ছে বায়তুল্লাহ। এই বায়তুল্লাহর এই সাইডটা হচ্ছে হজরে আসওয়াদ। এখানে মাকামে ইব্রাহিম আছে। যেমনটা আমরা এই যে এই পিকচারে দেখছি। তো এর ঠিক এদিকে হচ্ছে এই সাফা পর্বত কোনায়। বুঝতে পারছেন বিষয়টা? সেম এক্সাক্টলি এটাই। তারপরে সাফা থেকে মারওয়া। এখানে সাফা থেকে মারওয়া এরকম ৭ চক্করে গিয়ে হবে সাই। এটাকে একক নাম হচ্ছে সাই করা। এই সাইটা হচ্ছে মূলত তাওয়াফ করা মানে হচ্ছে ৭ চক্করে তাওয়াফ। ঠিক সাইটা হচ্ছে সাফা মারওয়ায় আ আ ৭ চক্কর করা, রাউন্ড করা। শুরুটা হচ্ছে সাফা থেকে। ১ নাম্বার সাফা থেকে শুরু হইলো, মারওয়া গিয়ে শেষ হলো, এক শেষ। ২ নাম্বার মারওয়া থেকে সাফা আসলেন। শুধু হাঁটা, আসা। এটা হচ্ছে এই হাজেরা আলাইহিস সালামের স্মৃতি। তিনি যখন পানির জন্য এভাবে তিনি সাফা থেকে মারওয়ায় দৌড়াচ্ছিলেন।
এদিকে ইসমাইল আলাইহিস সালাম উনি লাফাচ্ছিলেন এখানে পানির জন্য। ওকে, সো তাহলে হচ্ছে আমরা আহ, আহ, যেটা দেখলাম সাফা মারওয়ার বিষয়টা। তো আমরা হজের কততম নম্বর দিন চলছে আমাদের? এটা হজের কত নম্বর দিন? 10ম দিন। জি। আহ, আহ, 10ম দিনে আমাদের ট্যাক্স হচ্ছে 4টা, আমরা যেটা স্লাইডে দেখেছি, এই যে থার্ড ডে। এই 10ম দিনে আমরা 4টা কাজ করা, এই তওয়াফের কাজ আমরা করছি 4র্থ নাম্বার। আমরা চেষ্টা করছি মাগরিবের আগেই, সূর্যাস্ত যাওয়ার আগে তওয়াফটা সেরে নেওয়া, তওয়াফের পরে মাকাম ইব্রাহিম নামাজ, তারপরে হচ্ছে সাফা মারওয়া সাই। তো সাফা মারওয়াটা হচ্ছে টেকনিক্যালি, সাফা মারওয়ার বিষয়টা আমরা দেখলাম যে হজর আসাদের কোনায়, এদিকেই হচ্ছে সাফার পর্বতটা। তারপরে হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা বিষয় আহ, আমাদের জানা থাকা দরকার যে সাফা থেকে মারওয়ায় যাওয়ার পথে সাফার কাছেই আপনার গ্রিন লাইট এরিয়া দেয়া আছে, এভাবে গ্রিন লাইট এরিয়া। এখানে আমাদের পুরুষদের জন্য আর কি একটু স্পিডে হাঁটা আর কি, জুড়ে জুড়ে হাঁটা, দৌড়ানো আর কি। এটা হচ্ছে এইটুকুটা আর কি গ্রিন লাইট এরিয়া। মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবেন, পুরুষরা একটু দৌড়াবেন এখানে, এইটুকু এভাবে মার্কিং করা আছে আর কি। তো এইটুকু এভাবে ওনারা সাফা মারওয়া শেষ করলেন, ব্যাস। তো সাফা মারওয়া শেষ করার পরে ওই দিন 10ম তারিখেই ওনাদের হজের মৌলিক কার্যক্রম শেষ হইলো আর কি। এখন আমরা আলোচনা করব এক নাগারে পুরাটাই হজ রাউটটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এখানে আমরা, আমাদের স্লোগান কি ছিল ক্লাস শুরু হওয়ার আগে? হজ কাকে বলে, এই স্লোগান কি ছিল দেখি মনে আছে কিনা আপনাদের? 5 দিনে 10টা কাজ। 5 দিনে কয়টা স্থানে? 5টি স্থানে 10টি কাজ। 5টি স্থানে, হ্যাঁ। আচ্ছা, স্থানগুলা একটু আমরা বলি, স্থানগুলা কি কি? প্রথমে মিনা, জি, আরাফা, মুজদালিফা, হ্যাঁ, মিনা, আরাফা, তারপরে মুজদালিফা, জামারাত, তারপর জামারা, তারপর মক্কা, কাবা। কাবা। ইয়েস। এই আপনার 5টা স্থানে 5 দিনে, 5 দিনটা একটু বলেন কতদিন থেকে, বিগিনিং ডে কবে, বিগিনিং ডে? 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12। ইয়েস। কাজ কয়টা ছিল? 10টা। 10টা। ইয়েস, এই 10টা কাজ করাকে হজ বলে। এখানে ফরজ, ওয়াজিব, সুন্নত সব ঢুকে গেছে। ওকে, এবার আসেন আমরা শুরু করি। আমরা এখানে প্র্যাকটিক্যালি আমরা একটু হিসাব মিলাই 10টা কাজ হয় কিনা, এটা হিসাব মিলাই। এখানে 10টা, 11টা, 12টা, যার যেরকম, আমরা ক্লাসটা সহজে 5/10 এভাবে করেছি আর কি। ওকে, সো ফার্স্ট হচ্ছে আমরা এই যে এখান থেকে স্টার্ট করছি। হুম, স্টার্ট এই 1 নাম্বার থেকে। এহরামের কাপড় পরে ওনারা, হাজি সাহেবরা, এটা হচ্ছে হজের প্রথম ফরজ, এহরাম পরে মিকাত থেকে এহরাম পরে ওনারা ঢুকে গেলেন, বা যারা বাইতুল্লাহ আছেন তারা বাইতুল্লাহ থেকে এহরাম পরে ওনারা চলে গেলেন মিনার উদ্দেশ্যে। মিনায় যাওয়ার পরে মিনায় গিয়ে জোহর থেকে নিয়ে আপনার ফজর 5 ওয়াক্ত নামাজ পড়লেন। আহ হজের রিচুয়াল বিগিন হয়ে গেল। 8 তারিখ ওনারা ছিলেন। আপনারা তারিখটা দেখি সেট আপ করতে পারেন কিনা, তারিখটা ফর্মুলেট করতে পারেন কিনা একটু দেখবো আমি ইনশাল্লাহ। তা 8 তারিখে ওনারা কোথায় গেলেন হাজি সাহেবরা, বলেন একজন মিনাতে। ভাই? মিনাতে চলে গেলেন। মিনাতে গিয়ে কি করলেন ওনাদের মিনাতে? ওখানে ওভারনাইট। জোহর, আসর, মাগরিব, এশার, ফরজ এই পর্যন্ত নামাজ পড়ে আর থাকবেন। ফজর পর্যন্ত পরের দিনে যে থাকলেন, থাকার জি। পরে 8 তারিখে ভাবে গেল। তারপরে 9ম আরাফা, তারিখে, জোহরের আগে আরাফাতে করতে হবে, মানে জোহরের নামাজ পড়তে হয় আরাফাতে। হ্যাঁ, মিনা থেকে আরাফা। মাঝখানে কিন্তু মুজদালিফা আছে, বুঝছেন, আমরা ম্যাপে যেটা দেখেছিলাম। যে ওনারা আরাফায় চলে গেলেন। আরাফায় গিয়ে জোহর এবং আসর বা সানসেট পর্যন্ত কোথায় অবস্থান করলেন? আরাফাত ময়দানে। আরাফাতে অবস্থান করলেন। এবং এটা হজের জন্য কি, এটা হজের ফরজ। ফান্ডামেন্টাল ফরজ। এটা ছাড়া নো আরাফা নো হজ। একটা মুহূর্তেও হইলে স্টে করা আর কি, আরাফা দিবসটা সেখানে কান্নাকাটি করা। ওকে, সো তারপরে উনারা সূর্যাস্ত যাওয়ার পর মাগরিবের নামাজ না পড়ে ওই দিনই উনারা কোথায় যাবেন? মুজদালিফা। মুজদালিফা। আর ও মানে প্রথম তো মিনা থেকে মুজদালিফাকে রেখে রেখে আরাফাতে আসলেন, এখন আবার উল্টা। আরাফা মানে স্বাভাবিকভাবে ওনারা সঠিক রাউটে আপনার আরাফা থেকে মিনার দিকে গেলেন আর কি, এই মুজদালিফার দিকে গেলেন। তো মুজদালিফাতে যাওয়ার পরে তো মাগরিবের নামাজ যেহেতু পড়েন নাই, মাগরিবের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টার্ট করছিলেন, ওনারা আমরাও যেটা হাজি সাহেবরা করেন। তো সেখানে গিয়ে রাত যেটাই হোক, মাগরিব এবং এশা পরে রাত্রিবেলা একসাথে। এখানে থাকা, মুজদালিফায় অবস্থান করা। আহ কত নাম্বার দিন চলছে? দ্বিতীয়। দ্বিতীয়। দ্বিতীয় স্থান দিন রাত। কয়টা? দ্বিতীয় দিন। স্থান কয়টা পেয়ে গেছি অলরেডি? 3টা।
3টে স্থান শেষ। আর স্থান কয়টা আছে আমাদের বাকি? 2টা। 2টা। ইয়েস, ওকে। মাশাআল্লাহ। এবার আসেন কাজ কাজ কয়টা শেষ হইছে? 4টা কাজ হয়েছে। 4টা শেষ হয়ে গেছে। মুজদালিফায় থাকা। মুজদালিফা থেকে পেবল কারেকশন করা, পাথর, ছোট পাথর ৭০ টা আমরা বলছিলাম আরকি। জাস্ট এটা আপনার আপাতত মাথায় রাখেন যে কালেকশন করে ওনারা আসলেন। আ আচ্ছা, শেষ এভাবে চলে গেল। মুজদালিফায় রাত্রি যাপন করার মাধ্যমে ৯ম তারিখ শেষ। তারপরে ঈদের দিন সকালে। ঈদের দিন সকালে কয়টা কাজ করতে হয়? 5টা টোটাল। ৪টা। 4টা। ৪টা। জি 4টা। ইয়েস, ৪টা শুরু হইছে ১ম এ জামারাতুল আকাবা, যেটা আমরা ম্যাপে পাথর। দেখছিলাম বড় শয়তানকে ৭টা 5টা রমি পাথর। করা, পাথর মারা। ২ নাম্বার হচ্ছে কি করা? কুরবানি দেওয়া। কুরবানি করা। আর ৩ নাম্বার? মাথা চুল ছোট করা বা এই ছাঁটাই করা। হ্যাঁ, এই ৩ টা কাজ কোথায় করতে পারবেন? মুজদালিফা থেকে উনারা কোথায় আসলেন? এটা হচ্ছে আপনার ইসে মিনায়। মিনায়, আবারও মিনায়। মিনায়। জি মিনায় তো এক রাত্রে ১ম রাত্র মিনায় থেকে উনারা চলে গেছেন আরাফা, আরাফা থেকে মুজদালিফা, আবারও সেই মিনায়। ওটা টোটাল মিনায় থাকা হচ্ছে আবার আরকি। মিনায় চলে আসলেন। মিনায় এসে এখানে স্লটার হাউস আছে, এখানে আপনার সবকিছুই তাঁবুতে। এখানেই আপনার জামারাও মিনার কাছেই। যেহেতু আমরা দেখলাম যে অপোজিট রাস্তার, এটাই আরকি। ওকে, সো এখানে আসার পরে তারপরে হচ্ছে উনারা তাঁবুতে আ তাঁবু থেকে সরাসরি চলে গেলেন মাক্কায়। কত নাম্বার দিন? ১০ দিন। 10 ১০ম দিন। দিন। ১০ম দিন হজের কত নাম্বার দিন? তৃতীয়। ৩য় দিন। ওকে। মাক্কায় যাওয়ার পরে উনারা তাওয়াফ করলেন। তাওয়াফের সিস্টেম আমরা প্র্যাকটিক্যালি দেখছি। এখানে আ আ আমরা যেটা আ স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। তাওয়াফ কিভাবে, কোথা থেকে শুরু করবে, কি পড়বে, কোন জায়গায় কি করবে। তাওয়াফের পর মাকামে ইব্রাহিমীতে ২ রাকাত, মাগরিবের পিছনে ২ রাকাত নামাজ পড়া। এটা হচ্ছে সুন্নাহ, কিন্তু নামাজ পড়াটা হচ্ছে ওয়াজিব। এসব বিষয় করার পরে সাফা মারওয়া। এটা হচ্ছে সব কানেক্টেড হচ্ছে এটার সাথেই আরকি। এই আপনার হজের এই ওই ১০ম তারিখে তাওয়াফের সাথেই। সাফা মারওয়া সাই করলেন। করার পরে ওই ৫ এ এটা হচ্ছে ১০ম তারিখ এভাবেই শেষ হয়ে গেছে। আ তাহলে ৮, ৯, ১০ হজের কয়দিন শেষ হয়ে গেল? ৩ দিন। 3 ৮ দিন শেষে। তারিখ শেষ, ৯ তারিখ শেষ, ১০ম তারিখ। ১০ম তারিখ ৪ টা কাজের মাধ্যমে তো উনাদের শেষ। শেষ হওয়ার পরেই মূলত হজ, আনুষ্ঠানিক হজ শেষ। হাজী সাহেবরা যা ইচ্ছা তা করতে পারবেন। ফুল হালাল হয়ে গেছেন। উনারা এবার ন আ মানে সব কাজ করতে পারবেন উনারা। আ ও মানে শেষ হজের। তারপরে রয়ে গেল ১১ এবং ১২। অন্যান্য ফুকাহে কেরামদের মতে মাথায় রাখতে হবে এটা, অন্যান্য ফুকাহে কেরামদের মধ্যে ১১ এবং ১২ তারিখে আ আপনার আবারও মিনায় চলে যাওয়া। মিনায় গিয়ে প্রতিদিন এই ছোট তা ছোট শয়তান, তারপর মধ্যম শয়তান, বড় শয়তানকে ২১ টা পাথর আরকি ৭ টা করে আ ১১ তারিখ এবং ১২ তারিখ অর্থাৎ ২১, ৪২ টা পাথর আপনার নিক্ষেপ করা, এটা হচ্ছে ওয়াজিব। অন্যান্য ইমাম সাহেবদের মধ্যে আবার অন্যান্য ফুকাহারা আরকি, যেটা আইম্মায়ে সালাসা, অন্যান্য ফুকাহারা। আমাদের ফিকহে হানাফিতে শুধুমাত্র এটা হচ্ছে মানে সুন্নাহ, যেটা আবার মক্কা থেকে আবার ব্যাক করা, মিনায় যাওয়া, মিনায় গিয়ে রাত্রি যাপন করা ২ দিন। এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু অন্যান্য আইম্মায়ে সালাসা ৩ ইমামের মতে ওয়াজিব, তাই আমরা এখানে কাউন্টিং করছি এটাকেও ১০ম নম্বরে, সরি, এটাও আমরা হিসাব করেছি আরকি, কিসের মধ্যে কাউন্টিং করেছি যে ধরলাম আমরা আবার মিনায় চলে যাব। মিনায় গিয়ে আমরা সেখানে আবার মিনায় যাওয়ার পরে ওখানে জাওয়ালের পর যে জোহরের নামাজের পর আমরা পাথর নামাজ পাথর মারা শুরু করব আরকি। মানে হজ তো শেষ। তারপরে রয়ে গেছে আমাদের পাথর। যেহেতু ৭০ টা পাথর নিয়েছিলাম, ৭ টা ১ম আমরা ১০ম তারিখে ৭ টা ১০ম দিন ৭ টা শেষ করেছি, বাকি আমাদের আছে। তো আমরা ৪২ টা পাথর শেষ করব এভাবে। আপনার ৪৯ টা পাথর শেষ হয়ে গেল। তারপরে ২১ টা, যেটা ২১ টা হচ্ছে এর পরের দিন যদি আপনি থাকতে চান ১৩ তারিখ পর্যন্ত, তখন আবার পাথর মারতে হয়। এজন্য আরকি কি করা হয়। আর পাথরের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি যেখানে যখন জামারায় পাথর যেটা পড়ে যায় ওটা আর ইউজ করা যায় না ওই হজে আরকি। ইউজ করা উচিত না। বরং নতুন পাথর। এজন্য মুজদালিফা থেকে পাথর নিয়ে আসা আরকি। ওকে, সো এটা হচ্ছে মেইন কথা। এখন আমরা যদি স্লাইডটা আরেকটু সরি, আমরা একটু শেষ করে ফেলবো। আমাদের ক্লাসটার টাইম অলরেডি ১৩ মিনিট আউট হয়ে গেছে। এদিকে রাত, আমাদের সাউথ কোরিয়াতেও রাত অনেক হয়ে যাচ্ছে। হুম, ওকে, এখানে যদি আমরা সামারাইজ করি ইন ওয়ান স্লাইড, আমরা সবকিছু এখানে আমরা দেখতে পারবো। ৫ দিনের ইন ব্রিফ আমরা এখানে হজটা কিভাবে করব,
সব প্র্যাকটিক্যালি। আমি আগেই বলেছি আজকের আমাদের আলোচনাটা ছিল প্র্যাকটিক্যাল হজ। এখানে ফিকহি দৃষ্টিকোণ থেকে ফরজ কোনটা, সুন্নাহ কোনটা, কিভাবে করলে মুস্তাহাব, কি দোয়া করতে হবে, মানে ফিকহি দৃষ্টিকোণ থেকে আলোচনাটা না। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি কিভাবে আপনি হজের জার্নিটা শেষ করতে পারবেন এবং আপনার হজটা আপনি সুন্দরভাবে সমাধান করতে পারবেন। ডে বেসড আমরা আজকের এই কিটা ছিল, ট্রেনিংটা ছিল। তো আমরা ১ম দিন ৮ যুলহিজ্জা প্রসিড টু মিনা, আমরা মক্কা যেখানেই থাকি, মদিনা থাকি বা মক্কা থাকি, আমরা ইহরামের সাথে আমরা মিনার দিকে রওনা দিলাম। সেখানে যাওয়ার পরে ৫ ওয়াক্ত নামাজ জোহর থেকে শুরু পরদিন ফজর পর্যন্ত পড়লাম। ৯ম তারিখ অর্থাৎ হজের ২য় দিন আমরা ইয়ামুল আরাফার দিন, ওইদিন আমরা আরাফার দিকে রওনা দিলাম। আরাফার দিয়ে আপনার এখানে সূর্যাস্ত পর্যন্ত থাকলাম। জোহর এবং আসর নামাজ আরাফার ময়দানে পড়া। মাগরিবের নামাজ না পড়েই মুজদালিফার দিকে চলে যাওয়া। মুজদালিফায় গিয়ে রাত্রি সেখানে অবস্থান করা, পেবল কালেকশন করা। তারপরে হচ্ছে আপনার ৩য় দিন অর্থাৎ হজের এই যে ৩য় দিন অর্থাৎ হজের ৩য় দিন ১০ম তারিখ যেটা হয়, ৮ তারিখ থেকে যেহেতু শুরু, তো ৪টা কাজ করা। রামি করা, বড় শয়তানকে, তারপরে জবেহ করা, হালাক করা, যেটা চুল কাটা, তারপরে হচ্ছে তাওয়াফু জিয়ারা করা বা মক্কায় এসে। ৪র্থ দিন ১১ তারিখ যেটা হজের ৪র্থ দিন আবারও মিনায় চলে আসা। মিনায় তাঁবুতে এসে ছোট শয়তান থেকে পাথর মারা শুরু করা। অবশ্যই এটা হতে হবে জাওয়ালের পর, ফজরের পরে না, বরং জাওয়াল যেটা আমরা সহজে বলতে পারি যে জোহরের পর থেকে মাগরিবের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা পেল্টিং করা, ছোট শয়তানকে ১ম এ শুরু করা, ছোট থেকে। ছোট শয়তানকে যেটা আমরা স্লাইডে দেখেছিলাম, আ শয়তান আপনার বর্তমান যেমনটা এই যে এখান থেকে ১ম এ ছোট শয়তানকে ৭ টা মারা, পরের দিন আরকি অর্থাৎ ১১ তারিখ। ছোট শয়তানকে আমরা এভাবে মারা শুরু করলাম ৭ টা মেরে, তারপরে মিডিয়াম শয়তানকে ৭ টা, তারপরে আ বড় শয়তানকে ৭ টা জামারা করে এই রামি করে আমরা ঐদিন ১১ তারিখ কাজ শেষ। তারপরে ১২ তারিখে আবার জোহরের পরে বা জাওয়ালের পর এভাবে আমরা করলাম। এভাবে ১২ তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আমরা মক্কায় চলে আসা বা অন্য কোথাও চলে যাওয়া, তখন আমাদের হজটা শেষ। মক্কায় এসে আমরা বিদায়ী তওয়াফের মাধ্যমে যখন দেশে আসবো বা যদি চলে আসি বা আরো কয়েকদিন মক্কায় থাকি, তখন তো আর বিদায়ী তওয়াফ করব না। যখন চলে আসবো তখন আমরা বিদায়ী তওয়াফের ফেয়ারওয়েল তাওয়াফ যেটা করে চলে আসা। এই হচ্ছে মূলত হজের রিচুয়াল। প্রায় ১০ টা রিচুয়াল আমরা এই যে এখানে একটা স্লাইডে আমরা মানে আপনাদেরকে করে দেখিয়েছি। এই হচ্ছে ১০ টা কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। বারবার হজ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমিন ইয়া রাব। জাযাকুমুল্লাহ। আপনাদের কি আর কোনো স্পেশাল কোনো প্রশ্ন আছে কি? আজকের আলোচনার উপর বা হজ রিলেটেড কোনো আলোচনার উপর? আচ্ছা, আশা করি নেই। রাত অনেক ইনশাআল্লাহ। এখানে আরেকটা জিনিস মাথায় রাখি, একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম। যারা তামাত্তু হজ করবেন, যেহেতু ১ম এ আমরা দেখিয়েছি হজের ৩ টা ধরন আছে। তামাত্তু হজের ক্ষেত্রে সাই ২ বার করতে হবে। অর্থাৎ ১ম একটা হচ্ছে হজের সাথে সাফা মারওয়া সাই, যেটা করে আমরা দেখিয়েছিলাম। তার উমরার জন্য একটা সাফা মারওয়া সাই করা আরকি। যারা করবেন এটা। ওকে, সো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ এবং উমরা আ বারবার করার তৌফিক দান করুন এবং বিশেষ করে হজের এই সকল আ আহকামগুলা বুঝা এবং সেই হিসাবে আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ হজকে আমাদের জন্য সহজ করে দিন। যারা হজে যাচ্ছেন এবছর তাদের সবার হজগুলোকে কবুল করে নেন। তাদের ইবাদত এবং দোয়াতে আমাদেরকে আমাদেরকেও আমাদের দোয়াগুলাকে তাদের সাথে মিলে আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও কবুল করুন। জাযাকুমুল্লাহ। শুকরিয়া। ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।